السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأباك يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. নগাঁও গ্রামবাসীর উদ্যোগে মুর্শিদে বরহক শামসুল উলামা আল্লামা সাহেব তুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ও অত্র এলাকার মর্দেগানির ইসালে সব উপলক্ষে আয়োজিত আজকের এই ইসালে সব মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র গ্রামের মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা হাফিজ কারি নুরুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত আজকে দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, স্থানীয় উলামায়ে কেরাম, পীরচিতুল মুরব্বিয়ান ইকরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দার আলীর মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাইক আমরা শত কোটি শুকরিয়া জানাই যে আজকের এই মুবারক মাহফিলে, জান্নাতের বাগানে, আল্লাহর ওলির ইসালে সব মাহফিলে, এই গ্রামের মর্দেগানের ইসালে সব মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আমরা সবাই, পড়ি আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ।
আপনারা একটু ওদিকে মিলি যাও খাইয়া ও খালি জায়গা ফুরাইলাম মিলি যাও ওদিকে আরেকবার হোক আলহামদুলিল্লাহ আমরা এখন একটা জান্নাতের বাগানে বসা খুশি না বেজা আর জান্নাতে তো আমরা সব দেখতাম সাই না সাই না নি হলে তুই সাই তো আমরা দিলে জানি হোক সাই নি চাইলে চাইবার লাগা চাইছে আপনি প্রত্যেক দিন দোয়া করতে আল্লাহর কাছে আল্লাহ আমার এই জান্নাত দাও ফারতা না নি কথা হয়ে যায় ইনশাআল্লাহ তো ওখান তিনবার হইল আল্লাহুম্মা ইন্না হকামল আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার কয়বার কইতাম জান্নাত চাইলে নবী যখন চাইলে উষাটা চাইল জান্নাতুল ফিরদাউস হ্যাঁ চাইলে তো বড়টা চাইতাম তিনবার চাইবা জান্নাতে দোয়া করবো কইব আল্লাহ তোমার এই বান্দারে জান্নাতে প্রবেশ করাইয়া দাও তিনবার যদি আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানা চাই জাহান্নামে দোয়া করে আল্লাহুম্মা আইযহু মিনান নার আল্লাহ তোমার এই বান্দারে জাহান্নাম থেকে পানা দান করো আমি তিনবার দোয়া করলাম দুইটারে ডিউটিতে লাগাই দিলাম জান্নাতে দোয়া করি জাহান্নামে দোয়া সুবহানাল্লাহ তাইলে মুক্তি খালি হইতাম পয়সাও লাগে না হ্যাঁ ফিস টিস দেওয়া লাগে না উকিলের লাগান ডাক্তারের লাগান পারমিশন লওয়া লাগে না 24 ঘন্টা দরজা খোলা আমরা জান্নাত চাইলে কি আপনার কোনো অসুবিধা আছে নি চাইলে বেশি হই না কেন বেশি করে চাইব আল্লাহর কাছে চাইতে তো আর কোনো অসুবিধা নেই দুনিয়ার মানুষ নি বেজার হইতে দুনিয়ার মানুষের কাছে যদি আপনি বারবার চাইন বিরক্ত হয়ে যাব এক সময় ধাক্কা মারি বাহির করিও দেওয়ার উপক্রম হইব ঠিক না রে হোক কিন্তু আমার আল্লাহ এখন বান্দারে তুই যত বেশি আমার কাছে চাইবে আমি মৌলা তত বেশি খুশি হইব হলে হোক সুবহানাল্লাহ এই দুই চারজন এখানে বলে সকলের হক কথা গিয়া দিব আপনি কইলে আপনি সব পাইব সেইন কইছেন যে আমি বই থাকতাম মানে আমারও তো সবর দরকার দরকার নি না দরকার না এবার জুয়ে হোক সুবহানাল্লাহ আমরা ছবি জান্নাত যাইতাম চাই না তুমি বুটাবুটি হয়ে যাও চাইনি সেও দুজকে যাইতাম আসেনি না চাইনি দেখাই নেবে সাহস তো পাও না কিয়ামতের দিন আল্লাহ বডি চেক করবা ও দেখিলে কয়জন ফটো কিটা চেক করবা আল্লাহ বডি চেক করবা বডির মাঝে যদি হারামর গন্ধ থাকে পেটের ভিতরে যদি হারাম যে ঢুকে যায় শরীরের মাঝে যদি গুনার ময়লা থাকে আল্লাহ কইবেন তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে অপরাধী সকল আলাদা হয়ে যাও আর নেককার বান্দা যারা শরীরে গুনার ময়লা নাই হারামের গন্ধ নাই তারা আলাদা হয়ে যাও দুই পাট আল্লাহ কইবা যারা শরীরে গুনার ময়লা নাই হারামের গন্ধ নাই তারার বডি হারাম দ্বারা গঠিত হইছে না হালাল দ্বারা গঠিত হইছে আল্লাহ কইবা জান্নাতে প্রবেশ করো 80টা পৃথিবীর সমান জায়গার জান্নাত আমি তোমারে দান করে দিলাম 80টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি তোমারে দান করে দিলাম ডাইরেক্ট জান্নাত বডি চেক করিয়া ধরা হয়ে গেছে যাও জাহান্নাম যাও এই বডি জান্নাতের উপযুক্ত না জান্নাত যাইতে হইলে নিষ্পাপ হইতে হইব গুনার মহিলা থেকে পুত পবিত্র হইতে হইব হারাম থেকে বাঁচতে হইব তুমি বাঁচতে পারছো না তোমার এই শরীর না পাক এখন তোমার এই পালা হরিদ্র আগুন দিয়ে জ্বালাইয়া ফাঁক সাপ দিয়া মা নহরের পানি দ্বারা দৌত করিয়া তারপরে তোমার এই জান্নাত দেওয়া হইব এর আগে না এটা আল্লাহর ইহসান তাইলে তো আল্লাহ চিরদিনের লাগি দেহ ঢুকাইয়া রাখিতে পারতাম কিন্তু ওই যে ইমান আছে কি আছে আরো জোরে কি আছে ওই ইমানের কারণে আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম বানাইতে নাই সরিষা পরিমাণ ইমানও যদি তাকে আমার নবীজি ফরমান আমার উম্মত আল্লাহ জাহান্নামের আগুন অবশিষ্ট রাখতো না আমি নবীজির শাফাতে আমার উম্মত জান্নাতি
এই ব্যক্তির জান্নাত যাইবে। তুই খালি জান্নাত খালি চাইলে ওই জীবনী আমিও তো কিছু কাম করতাম ওই না, হারাম থেকে বাঁচা লাগবো, গুনার ময়লা থেকে বাঁচা লাগবো। এই জন্য আমার আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো যা আমি তোমরা রিজিক হিসাবে দান করছি। পবিত্র জিনিস কি? প্রত্যেক হালাল জিনিস পবিত্র। খোকা প্রত্যেক হালাল জিনিস পবিত্র। ওয়াইহারিমুল খাবাইস, আল্লাহ যত খবিস আছে নাফাক সব হইল হারাম। খোকা সব নাফাক হারাম, সব নাফাক হারাম। দুনিয়ার যত নাফাক আছে সব নাফাক কি? আরো যদি হইতে হবে সব নাফাক, আর সব হালাল পাক। খোকা সব হালাল, সব হালাল পাক। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। নবীজি ফরমায় পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। সদকার মাল কবুল হইতে হইলে হালাল হইতে হবে। চুরির মাল সদকা করলে কবুল হয় না। খোকা চুরির মাল সদকা করলে খোকা কবুল হয় না। আর অপবিত্রতা ছাড়া নামাজ পড়লে কবুল খোকা হয় না। পবিত্রতা লাগবে। এই লেগে জায়গা ভাগ জামা ভাগ শরীর ভাগ মাখর মাঝে শরীর ভাগ একটা আছে না খোকাতে। আমি গোসল করেছি ভাগ হয়ে গেছি, ভাগ মুসল্লি ভাগ হয়ে গেছে। তোমার বিতর না ভাগ, তুমি না হারাম খাও, তুমি না সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি মদ খাও, তুমি গাঞ্জা খাও, তুমি সুর, তুমি ডাকাত, তুমি বাটপার, তুমি সিটার, তুমি সন্ত্রাস, তুমি মস্তান, তুমি মানুষের জায়গা জুড়ে দখলকারী, তুমি জুয়াকুর, তুমি গিবতকুর, তুমি সুগরকুর, জুড়ে হোকা না চিন্তা ভাবনা নেই। এটা ফাঁক ফাঁক হয়ে গেছে, গুজল হয়ে দিয়া নাফাকর গরম নাফাকে ফাঁক হয়ে গেছে। নাও বিল্লা হোকা হে গুজল হয়ে ফাঁক হয়ে গেছে। ফাঁক মুসল্লি এন্ডাস গুলা ফাঁক না, ভিতর না ফাঁক হারাম কর, ঠিক কেন না? তুমি ফাঁক হইলে কইতা কি সে কইছে ফাঁক? তুমি হয়তো বাহ্যিক ভাবে ফাঁক, শরীয়তে কইছে তুমি গোসল করতে করছো, অজু করতে করছো, কিন্তু শরীয়তে তো কইছে তোমার ভিতর খণ্ডেও হেফাজত করতা, কলব খণ্ডে গুনার ময়লা থেকে বাঁচাইতা, ভিতরে হারাম খাত থেকে খাবার থেকে বাঁচাইতা, ফেটটাকে বাঁচাইতা। তুমি তো এটা বাঁচাইতে পারতো না, ঠিক না নি হোগা? এটা তো বাঁচাইতে পারতো না। তুমি ফাঁক হইলে কইতা কি? তুমি নাফাক মানে নাফাক হইলে বিতর্কত পাবে না খোকা, বিতর্কত পাবে নাফাক। যে দামি কাপড় কিনছে পয়সা হইলে কইতা কি বেটা গুসর পয়সা, কিতার গুসর পয়সা, মাই বাপ নাই তো। হ্যাঁ, বড় তো নিয়ে আঙ্গুল হইলে খোলাগা সুদ কুর সুদ খাইয়া বড় তো নিয়ে গেছে। কাপড় যে দামি কাপড় তা ঠিক না নিবা, গেরানে টিকা যায় না, দইছে ফাঁক হয়ে গেছে। সে হয়েছে ফাঁক হয়েছে, ই কাপড় চামত পর্যন্ত না হোকা, চামত পর্যন্ত দইলে কোনোদিনও ফাঁক হইতো না। এখানে এটা হারাম পয়সা দিয়ে কিনছে, কিসার পয়সা দি? হারাম পয়সা দিয়ে কিনছে, এর লাগি এটা না হোকা, এর লাগি এটা না ফাঁক। দইলে বাহ্যিক ফাঁক হইব, যেমন পেশাব পায়খানা লাগছে, দই পানি ছিটাইলিছে ফাঁক হয়ে গেছে না নি, ই ভাই ফাঁক। কিন্তু বিতর্কত হবে এটা কিয়ামত পর্যন্ত না। নাউজুবিল্লাহ হোকা, এই কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হইতো না। পাল্লা করি বুঝতে দাও কা, আমরা যেহেতু মুসলমান, আমরা পাক পাকিজার মাসলা জানা থাকা দরকার। যেহেতু আমরা জান্নাত যাইবার আশা রাখি, জান্নাতে কোনো হারাম কুরে জায়গা দিত না, কোনো দাগি আসামিরে জায়গা দিত না, কোনো বাটফারের জায়গা দিত না, সিটারের জায়গা দিত না, মস্তানরে জায়গা দিত না, সন্ত্রাসীদের জায়গা দিত না, জুড়ে জায়গা দখলকারীদের জায়গা দিত না। জান্নাতে খালি ভালো মানুষ চায়, নিরীহ মানুষ, অসহায় মানুষ, যে মানুষে আল্লাহর হুকুম মাইনা চলছে, হালাল খাইছে, মুত্তাকি পরহেজগার, এই ধরনের মানুষের জায়গা হইল জান্নাত। জান্নাতের মানুষ নরম সরম, দশটা মশলা থাকবে, এত ফেসফুস থাকতো না। আর দেখু দুজকি এগুলো যত ফেস পেটোর ভিতরে, হ্যাঁ ফেস আর ফেস, খালি মানুষের কিলা ভাষাইতো
কিলা ইগুরে মামলা দিত, মামলা দিয়ে ইগুরে হল্লা মাইত, কিলা ইগুরে বাস ঢুকাইত, কিলা ওগুর ক্ষতি করতো, খালি ও তা চিন্তার থাকে, তার তো আকল বেশি। আল্লাহ তোরে আকল দিছি, ও তা করবার লাগে, বালা কাজে লাগাইতো, লাগার বালা কাজ হাসানারি বালা কাজে লাগা বিচারক এসে বালা বিচার কাম কর হকাল আলী, ও আল্লাহ পয়সা খাইয়া উল্টা মারে। আসেনি না? না ঘুষখুরো কর আসেনি, না ঘুষখুরো কর আছে। আবার তাছা দাঁড়িয়েও আছে, আগের হাতারও নমাজি কপালেও দাম ফেলাচ্ছে, মসজিদেরও মতন নেই, আজাব খালাই হারাম কর মসজিদের মতন নাউজুবিল্লাহ হোক। কিলা মসজিদের উন্নতি তো হোক, কেস মাইরা খাইলা মসজিদের এ মতল্লি দূরে হোক না, হারাম কর হে ব্যস্ত আইব কিলা। আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমরা যে রিজিক দিছি এই রিজিক তাকি পবিত্র খানা খাও, পবিত্র জিনিস খাও। এক সাহাবীকে সৈন্যবাজির দরবারত জিজ্ঞেস করলা জীবিকা কিলা নির্বাহ করো, এবারে আসিল গায়ক উঠটা কয় কাফি বিদাফি, ওই হুজুর আমার আতর তালু দি বান্ধা বাজাই গান গাইয়া কি আর মাঝে পয়সা দিন আর জীবিকা নির্বাহ করি, আর এছাড়া আমার কোনো পথ নাই। নবী যখন কাদাব তাই আদু আল্লাহ, আল্লাহর দুশ্মন তুই মিথ্যাবাদী। প্রত্যেক মানুষের লাগে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করছে, আর মানুষের তাড়াহুড়া করিয়া হারাম খাও, হোকা তাড়াহুড়া করিয়া হারাম খাও, সবার লাগে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ হোকা। আল্লাহ সাহায্য তো তখনই আসে যখন চতুর্দিকে অন্ধকার নেমে আসে, ঠিক কিনা? তখন না আল্লাহ সাহায্য। আমরা এক যারা বিপদে হলেও হাও তার শরীরে মরি যাই, কেউ সুদর থেকে জাফটা মানি লইয়া নাইলে আরো করে মাইজা লইয়া নাইলে চুরি হরি লইয়া নাইলে 14 নম্বরই করি লইয়া বাটফারি করি, আসেনি না? নাইলে আছে। একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ সাহায্য আইব আইব যদি তুমি ইমানদার হও, ঠিক না? হোগা আল্লাহ উদ্ধার করবাও করবা। আল্লাহর উপরে বিশ্বাস আমরা আছেনি না নাই? সকালে দূরে ওই দিকে আছেনি না নাই? হারার ঘর আছে, একটু তুলে দেখো, নারে তাকবীর, নারে রিসালাত। বিপদে পড়লে আল্লাহ সাহায্য করবানি না করতে না, যে বিপদে ফালাইন খে আর উদ্ধার করুন খে, এটা ইটা করেন খে আল্লাহ কিলাল্লাহ খান লাগে না বলে আল্লাহ তুমি মারো, তুমি আবার বাঁচাও, তুমি খাটো, আবার মলম মধ্যে অকলতেও করো, আসলে তুমি আসা, তুমি খাটাও, তুমি অকলতেও করো বলে এইটা পরীক্ষা হবে। এটা কি পরীক্ষা? টেস্ট করে নাকি? টেস্টও পাস করিলে তো আপনি পাস। কেউ গোল্ডেন এ প্লাস পাইবা, কেউ এ প্লাস হইবা, কেউ এ গ্রেড পাইবা, কেউ এ মাইনাস, কেউ বি ওলা নাই নি, কেউ সি ডি, ওরা হতো গ্রেড হইব। ইমান মজবুত এ প্লাস, সুবহানাল্লাহ হোগা। এলে তো নবী রাসূল উপরে আল্লাহ যত মুসিবত দিছেন, যত সদমা দিছেন, কঠিন কঠিন, এটা 100 ভাগের 1 ভাগ আমদারে দিলে শেষ। ইমান চাইলে ফেলাই আসা নাই নি হোগা। বাবা কি কষ্টর উপরে কষ্ট, যে নবীর খাতিরে তামাম জান আল্লাহ পয়দা হলেও নবীরে দা কষ্ট দিয়ে কাবির উঠলে, ঠিক না? নি কাছর ভাতা পর্যন্ত খাইছে। আল্লাহু আকবার, পেটো ভাতর বান্ধা রাখছে। এই ধর্ম লাগে আজকে আমরা কত বিলাসবহুল জীবনযাপন করলাম, এর ঘরেও আমরা দিন মানলাম না, আল্লাহর হুকুম মানলাম না, নবীর আদর্শ তরিকা মানলাম না। সামান্য একটু বিপদে হলেও কেউ জাপটা মারিকে হারামো মুখ দিলেন, ঠিক না? নি হোক এর মুখ দিলাই হারাম, একটু তার জ্ঞান ভিত নাই। মুরব্বী আমার কই নুজুর ও যে সাবানোর চান বাতির চান আইছে, বাতির চান আইছে তো মানুষের মিলাদ টিলাদ পড়ে গেল, খোরাই গেল হুজুর, আমার তো কিছু আশা নেই, খোয়াই দেয় না পয়সা, দেরি করে মানে শুদ্ধা করে কিছু টেকাই না, মানে সিন্নি একটা করছি শুদ্ধা করে টেকাই দেখো খা সিদ্ধি করার ভাট সুন্দর পয়সা দিয়ে সিদ্ধি হচ্ছি। একটু সকলে কন্যা কেন সইব নি, ওই তো না এখানে না পয়সাটা কি আমরা জুড়ে বলে খুশি, পয়সাটা কি
নাফা নাফা আল্লাহ কবুল করবানি আল্লাহ এখন পবিত্র হইতে ওখানে ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্রতা ছাড়া কোনো জিনিস কবুল করেন হালাল পয়সা দি কিনতে কিরাত পয়সা দি বেটায় কুরবানির গরু কিনছে 38 লাখ টাকা দি তার ছেলে ছাগল কিনছে 15 লাখ টাকা দি কুরবানি দিত বা যখন ছাগল কিনিলে 15 লাখ টাকা দিত তো অনেক টাকার মালিক খবর লইয়া দেখা যায় তার বাবা হইল সরকারি একজন অফিসার ঘুষ খাইতে খাইতে আঙ্গুল উল্লাহ হলে ধরা খাইছে আর কি আঙ্গুল বাংলাদেশ আঙ্গুল উল্লাহ হলে এই যে ঘুষের পয়সা দি কুরবানির জন্তু কিনছে এই কুরবানির জন্তু হালাল না হারাম তার বুঝ খাইবানি আপনারা এই খাইলাম গরু হাফ নাই গরু তো ভা কিরাত পয়সা দিয়ে কিনছি হারাম পয়সা দিয়ে গরু তো না ভাগো যদি বিসমিল্লাহ হইয়া যাব করে সব লাগি কাফির হইছো নাউজুবিল্লাহ কেতই জীব কাফির কাফির ফতোয়ার বিশ্ববিখ্যাত কিতাব দুরুল মুখতার আনছেন ইন্নাত তাসাদ্দুকা বিল মালিল হারামে হারামুন সুম্মা রাজাউ সাহাবে বিহি হারামুন ওয়া কুফরুন হারাম মাল সদকা করা হারাম আর হারাম মাল যদি সবর আশা করে তাহলে এটা হারাম হইব এবং কুফরি হইব হারাম হইব কুফরি হইব তখন আপনি সুদ খায় তখন আপনার পয়সা আছে কইলা যা কতটা মসজিদ দিলেই দিন আজকে জলসা আইসে জলসা তো কিছু দিলেই দিন মাদ্রাসা তো কিছু দিলেই দেন গরিব মিসকিনকে দিলেই দেন কিছু সব তো হইব আপনি সব পাওয়া তো দূরের কথা ইমান লইয়া টানা ইমান লইয়া টানাটানি ইমান যাইব কি এলাকি যারা শরিকানা কুরবানি দেন আপনারা একলা দেওয়াটা পালা যদি 7 জন দিয়ে দেন আর সুদ করে কতগু আমাই যায় ঘুষ করে কতগু আমাই যায় সুর আমাই যায় জোয়া করে কতগু আমাই যায় জোয়ার পয়সা মধ্যবাজার পয়সা 7 জনের শেষ নষ্ট শেষ তার একলা দেওয়া পালা নাই নি হোক এগুলি দেওয়া কতগু নষ্ট আল্লাহ একবার হারাম হলো মারাত্মক জিনিস খোকা হারাম কি মারাত্মক বাঁচতে হইলে হালাল খাইতে হইব খোকা বাঁচতে হইলে হালাল খাইতে হইব মসজিদের ইমাম সাহেব মানছি দান সৎকা করে নাকি যে কিছু সব বেশি ভাই আল্লাহ মানুষ মনে তাই ধনী মানুষ এমনি প্রকাশ করেন না কি ধনী বাপ সাহেব অঞ্চল গেছে একটু প্রকাশ করেন কিছু অভাবে লন্ডনী হল দরকার নগাঁও লন্ডনী মানুষ ই এলাকার লন্ডনী আছে নিন খায় খাতির আছে বন্টন দিন ভাই আমার ভাই একটু খেয়াল রাখ কেটা রাখো খেয়াল রেখে আর খাওয়া লাগেনি আমার কিছু দিও আমার ভাই দিয়ে একটু খেয়াল রাখ ইমাম সাহেব মাইন্ড করতে না তার কথা হইয়া না আমার ভাই দিয়ে একটু খেয়াল মানে বেটা কিতা করছে জকাত দিয়ে দে বেটা জকাত থেকে কিছু টেকা রাখছে তো হয়েছে ওখানটা ইমাম সাহেব দিলাইছে তাই নিয়ে আইনা মুঠ করে দিয়ে তাই ইমাম সাহেব যে খড়খড়ার নোট তেরা বাড়া জিকাই বাড়ার সুরসত আসেনি এটা জকাত দিলে না এমনি হাদিয়া দিলে না এমনি সৎকার বস খাইরা হয়েছে আইনে দিরা এই ইমাম সাহেবের এই জাকাত খাওয়াটা হারাম যে ধনী জাকাত দিত তানোর দেওয়াও হারাম খালি নমাজ পড়াইলে খামারি বলি মশলা খালি আমরা লাগিনি আর ইমাম সাহেব লাগি নেয়নি মাত্রা নাই ইমাম সাহেব লাগি নেয়নি মশলা ইমাম সাহেব হুশিয়ার সাবধান আপনিও ঘোষণা দিয়া রাখতে হইবা আমারে জকাত দিন না দান আমারে ফিতরা দিন না দান আমি সাহেবে মাল মানি আমার উপরে কুরবানি ওয়াজিব আমিও জকাত দেই আপনারা দিলে হাদিয়া দিবা নাইলে নফল সদকা দিবা কিরাত সদকা নফল ফরজটা দিন না দান আমি খাইতাম পারি না আমি ধনী এটা গরিব মিসকিনের হক থানারে দিলেন কোনো অসুবিধা আসেনি ইমাম সাহেব ইমামতি যাইব নি আসতে হবে যাইব না ডরাই দেয় ইমাম সাহেব ইমাম সাহেব ইমামতি যাইব নি না আরো তাকওয়া পরেজগারিটা আর গুণ প্রকাশ পাইব মানছে কইবা ইমাম সাহেব মুত্তাকি পরেজগার মানুষ হ্যাঁ ইলা ইমাম হলে তো মুখ খুললে হইনি ওযু যায় কি তারপরে নামাজ পড়াইলে হইনি আর ওরা কইলি হ্যাঁ দুই আমি চাউরের আসল মানছি এখানে
লুকমা দিবার লাগে। তো এই নিন্দে কই ভাই তুমি আমাদের দিও না, আমিও তোমাদের দিতাম। তারা বিশেষ এবার খুব দুই পালা ইচ্ছা করে আসছিলাম, একটা লুকমা নেই, একটা লুকমা নেই। আপনি বুঝ লাগলা তারার ভিতরে কত যে কোনটা কইছি কোন আপনি বুঝছেন আসা নাই কোনটা আইরে ইচ্ছা বলবে। হ্যাঁ রমজান মাস আইছে সামনে, খেয়াল রাখুন যান আমার কথা ভাইবা। যদি লুকমা টুকমা হয় না বুঝবা খবর হয়ে গেছে, এমনি খাম হয়ে গেছে, ঠিক না? খাম হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। হাজির নেকরাম, আমরা হালাল খাইতাম। এটা রমজান যদি রোজা আছে অনেক বড় খানি দর নাই, তরকারি নাই, না কিছু খাইবার তেমন বালা ঘুরা কোনটা নাই। যা ফাঁসের ঘরের মুরুগে একটা চুরি করে একদিন জবা করে খাইছে, ফতা খাইছে একঝারি খাইছে। এই রোজাটা হইব হইতো না। ইফতারও দাওয়াত দিছে লিডার কি রাত নেই, মানুষ দৌড়ি লিছে নাকি ঘটনাটা বাস্তব। গরু একটা দৌড়ি লিছে লিডার জবর চার ঘোড়ার গরু দিয়ে ইফতার করে ওই অত বড় ফেস, তার ফেস ঠিক দেখুক। ইফতারের বাটি করছে, ইফতার বাটি গরু খা, গরু আরো আমার থেকে দুই একটাই নিতে নাকি মাঠ থেকে দুই একটাই নেই। আল্লাহ মানুষের দৌড়ি লিছে নাকি এগুলা গোটেনি না গোটেন না? আরো দূরে হইবা গোটেনি না গোটেন না? গোটে ইফতার খাওয়া ঠিক হইব নি? খবরদার হারাম, শরীর মাল কিদার মাল, আরো দূরে হোক কিদার মাল, শরীর মাল। তাইলে যেটা পাইলেও তো মুখ ভিতরে ঢুকে দেন, একটু যাচাই বাছাই করে, ঠিক না? নিমখানে হারাম ঢুকি গেলে তো আপনি শেষ, আপনার ইবাদত কবুল হইতো না, আপনার দোয়া কবুল হইতো। হাজ্জাজ ইবনে ইউসুফ একজন জালিম বাদশা ছিল। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দুইজন মুসলমানরে কাফির ফতোয়া দিয়েছেন। একজন হইলা ইয়াজিদ ইবনে মুআবিয়া কাফির, আর একজন হইলা হাজ্জাজ ইবনে ইউসুফ। 1,24,000 প্লাস মুসলমানের রক্ত দ্বারা তার হাত রঞ্জিত হয়েছে, অত বড় জালিম। হাজ্জাজ ইবনে ইউসুফের আমল একদল দরবেশ আসলা। দরবেশ বুঝেন তো আল্লাহ আল্লাহ মানুষ। দরবেশের আলামত তিনটা: কিল্লাতুত তাআম, কিল্লাতুল মানা, কিল্লাতুল কালাম। কম কথা কইন, কম ঘুমাইন, কম খাইন। আর অনেক দরবেশ সকল হইলা তো দরে বেশ বেশি খায়, ঠিক না? বেশি খায়। এরা দোয়া করলে দোয়া কবুল হইতো, সুবহানাল্লাহ। এরা মুস্তাজাবুদ দাওয়াত আসলা তো মানছে নিতা বিভিন্ন খানে দোয়া লাগে। তার সভাসদ দেখলে কইলাম বাচ্চা এই মুস্তাজাবুদ দাওয়াত দরবেশ সকল এরা দোয়া কবুল হয়। এরা যদি আপনার রাজত্বর বিরুদ্ধে বদ্ধা দেন, আপনার রাজত্ব খান খান হয়ে যাব। এরা বদ্ধতেই খিলাফ আসবো আপনি। আমার এসব ব্যবস্থা আছে। বলে কি ব্যবস্থা? বলে এরা আমার রাজদরবারও দাওয়াত দেব, এরা আমার রাজকীয় মেহমান। আপনি বিরানি তৈরি করে এসে দাওয়াত দিয়েছেন, সেও বাকি তাবানি মনে করে বাসায় দাওয়াত দিয়েছেন। দরবেশ ইলা দাওয়াত দিলে আমরা দেখতাম না নি হোক। হ্যাঁ, প্রধানমন্ত্রী দিলে দেখতাম নাই নি, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব দিলে দেখতাম নাই। ইয়া আল্লাহ, পকেটে পয়সা না থাকলে খরচ করিও চেষ্টা করি। দাওয়াত কি তা হোক, কেউ জিজ্ঞাসা আপনি হালাল পয়সা দিয়েছেন না হারাম পয়সা গেছে। সব দরবেশ সকল মাশাআল্লাহ কি খানি হুজরাত খাইতে খাইতে একবারে গোলার গেছে গিয়েছে, কত মজাদার খানি সুস্বাদু। তাই ধরেন আল্লাহ আমারে এরার বুদ্ধতা কি আজকে থেকে বাসাই গেছে। লিখিলা বলে আজকে যত খানি খাবাইছি একটাও হালাল নেই, সব হারাম। এরা পেটের ভিতরে কি হারাম ঢুকে গেছে। আজকে তাকে যত দোয়া করবা একটাও আর কবুল হইতো না, জোরে হকানো। আগে হুজুর হলে নেশা বকলে ফুফা দিলে খামো লাগতো, ফেল ভোলা পানি ভোলা দিলে খামো লাগতো। মানে নেশাব গুললে খাওয়াইলেও খামো লাগে। কারণটা কি তা নেশাবর মৃত্যু ফরমালি, নেশাবর মধ্যেও বেদা, ঠিক কিনা? আমরা নেশাবর মধ্যেও কি মাত্রা নাই নিবে যারা। হ্যাঁ, নেশাবর মধ্যেও ইমাম সাহেব জিজ্ঞাসলাম আপনার লোদিং কি লাগান?
অবস্থা হয় নজর আমার লজিং তো আলহামদুলিল্লাহ পাল্লা গাছ সব করি সবাই খুব মজার খান। আমি বললাম আপনি তো টাইট মোড়া মরে গেছেন, কিলে কিলে মরলাম খানি তো বলে যেদিন সুদ করে ভরবে দিন কিছু হাসানাই নিব গা মজানো বাড়াই নিব আর আমি দুঃখে দিব ভিতরে নামাজ নাই শেষ দোয়া শেষ। কমপক্ষে আমরা নামাজের স্বার্থে ইমাম সাহেব লজিং দিবা ওই সমস্ত বালামান ছড়ে করো যারা হালাল হয়, ঠিক কিনা না? মতল্লি হিসাবে এই ব্যবস্থা করবা, মতল্লি হিসাবে নিজের লজিং দিবা যদি সামর্থ্য থাকে। মতল্লি জবর করো যে দিতা তাই নিজের তো সুদ কর, তাই নিজের তো ঘুষ কর, যে নিজেও হারামোর সাথে জড়িত জড়ি হোক এলা মতল্লি আসনি না নাই হোগাতে এখন মিলতো নাই নি মনে করেন। আমার ওয়াজও গেলাম তো আমার খানি ভালাইছে জিতা সুদ করুন, তো আমি তো মোটামুটি চিনি একটা কিছু জিকাইলাম ইমাম সাহেব মতো লিখে বলে তাই আমি বলে আমি তো জিতার সুদ করবো লাঠিও বেশি টেকাও বেশি আমার লজিংও তার করে ভালো হচ্ছে বাদে কোনো মধ্যে আর কি চাইলাম পাক্কা দূরেই বাদও বেশি ফোন করি ওখানে হয়ে যায় ইমাম সাহেব হুজুর আমি ইমাম সাহেব বলা আপনার লজিং হুজুর প্রসিদ্ধ সুদ করে ভালো গেছে আপনি দয়া করে খাই না জানেন যত কষ্ট আরো দুই তিন আন হইয়া গেছি মনে দোকান আর সেটা বুক লাগছে বুঝরাতে শেষের বক্তা তখন তো বাদও করছি জাকাতের বিষয় দিছে আর আচ্ছা হারাম ভালো জাকাত তাই শুধু তো কোথায় আর হেও খারবারি আমার করে খানি আপনার আমার মাতি না আমি উঠ থাকলাম দোয়া হইলেও রুশে গাড়ি তুলে গেছি আমার খাওয়া যাচ্ছে আমি হইলেও সালাম দিচ্ছি সিলেটে ইয়া খাইছি পরের বছর আবার ও জায়গা তো আস ইদিন এবার আবার ফোন করি ওই না হুজুর কি করো আর লদিন রয়েছে না এবার দিছি বালাগুলো খাইতে বালাগুলো যাই হোক তো যাই ইলাক গোটে নিনে গোটে না মায়া করে নাকি এবারও দাওয়াত দিছে তো অবস্থা হইল ওলা খান সমস্ত অবস্থা ওয়াজও করা ওয়াজর কিতাব হয় না নি তারা ওয়াজ পরিচালনা করবেন এরার মাঝে কর্তা কর্তা ওষুধ ঘুর দূরে হোক না ওয়াজর কর্তা কর্তা চিন্তা করেন আশ্চর্য বিষয় যুবক হলে ওয়াজ করা এসার নমাজ পড়ে না বলে থাকি যাত যুবক হলে হ্যাঁ নমাজ নাই তোমরা রেখে ওই যে ওয়াজ করে হাবিব চাপড়ে দিয়ে সবিরা ভরা অবস্থা রায় গোরকা করে একটাই নমাজ পড়ে না ফজরের নমাজ পর্যন্ত পড়ে না আবার মিলাদ পড়া চাইছে সিন্নি খাইতো সবিনা তো নফল নমাজ তো তোমার ফরজ হাজার হাজার নফল থেকে একটা ফরজের দাম বেশি ঠিক কিনা হাবিব চাপড়ে খেদমত করে ঠিক হলতা ঠিক আছে বেনমাজি নমাজ পড়ে না সবিনা পড়া আসেনি না নাই যে যুবক হলে ওয়াজ করাইবা আগে নিজে নমাজি হইবা তারপরে না ওয়াজ করাইবা তো না এটা খাজা লাগবে ঠিক না আল্লাহর বস্তে হইয়া মসজিদ পরিচালনা করবা ভালো মানছে যে মানছে হালাল খায় যে মানছে আল্লাহরে ডরা যে মানছে আল্লাহর হুকুম মানে যে মানছে হারাম তাকে নিজের বাঁচাইয়া রাখে এরাই মসজিদ কমিটির সদস্য যারা 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা পরেজগার ঠিক কিনা না আজকে হারাম করে ওখানে তো মসজিদ গেছে মাদ্রাসা গেছে সমাজ গেছে দেশ গেছে যার কারণে আজকে আমরা দুরবস্থা আল্লাহর গজব এই জাতির উপরে পাইকারি ভাবে না দিলে ঠিক কিনা এই হারাম করে আমরা বালা মানুষ চিনি না যত সুর বাটফার সিটা ইলেকশন আইলে মিলে ফুলের মতো পবিত্র হয়েছে দুধের মতো পবিত্র হয়েছে নবান দাইয়ে আর বুট দিয়ে টাসিলাই আর ওই দেশের উন্নয়ন ওই মনে উন্নয়ন ডাকাই তোরা তো দিলে এই ফল থাকি উন্নয়ন আসা নাই নিয়ে উন্নয়ন হয় তার পেটের উন্নয়ন তার নিজেরও ঠিক কিনা না জনগণের মাল এইগুলা তারা পেটের ভিত্তিকে ঢুকে ঢুকে নি না ঢুকে না মাথুকাতে আমি কিতাব মিশা মাত্র আর আমি তো একবারে বড় আজি স্যার বড় আল্লাহ মসজিদের
দেখুন যান অনেক মানুষ আগের খাতারও নামাজ পড়ে আসেনি না নাই আগের খাতারও নামাজ খেয়ে পড়ে রে বাবা খুব বড়টা ঠিক না আগের খাতারও কপালও দাগ ভালোছে কবলেই বনি মনে করেন ওই তো না এখানে আমার পেটের ভিতরে দেয়া ঢুকছে এগুলো হালাল না হারাম আজকে বালা করি জান আমার বাচ্চা খানে ভালো হয় না আমার বাচ্চা আমার কথা শুনে না খানে আমার অবৈধ খানে আমার বাচ্চা এইরকম হইল ওখানে খারাপ চরিত্রের অধিকারী খানে রক্ত ভালো না খিতা ভালো না আমরা মার পেটে আসলাম 10 মাস 10 দিন খাইছি কিতা মার রক্ত এই রক্তটা তৈরি হয় খাদ্যটা কি খাদ্য যদি হালাল হয় রক্ত পাক খাদ্য যদি হারাম হয় রক্ত না পাক এর লাগি আপনার বাচ্চার স্বার্থে আপনি হালাল খাইতা বাচ্চা যদি ভালো চাইন পরেজগার চাইন আল্লাহওয়ালা চাইন ভদ্র নম্র চরিত্রবান এরকম সন্তান যদি চাই তাহলে হালাল খাইতে কিতা খাইতে মানে মহিলা কিতা করবো আমার পেট পালা হইনি না হই চুরির দ্বারা খাইছে তার গরু চুরি মানে ওটা কিতা করবো আমার পেট পালা হইনি না হই না হোগা মানে কি রক্ত বলা না হারাম খাইয়া ইউর জন্ম হয়েছে হারামির থেকে হারামির গরর হারাম হারামির গরর হারামি হালালি কোন সন্তান মা বাপরে গালি শোনাইতে পারে না বংশের মুখ কলঙ্ক লেপন করতে পারে না হালালি সন্তান ভদ্র হয় নম্র হয় আল্লাহ বলা হয় ঠিক কিনা না হোগা বুঝিলি বা যদি যদি অভদ্র হয় বিয়াদব হয় বুঝবা এগুলো রক্ত বলে না হোগা কিতা বলে না রক্ত বলে না নাইলে মুরব্বীর লোকে বেয়াদবি করতে পারে না উস্তাদের লোকে বেয়াদবি করতে পারে না উস্তাদরে মেডিকেল ফাটাইতে পারে না শ্মশান ফাটাইতে পারে না উস্তাদরে একবারে কবরও ফাটাইতে না আসেনি না না শিক্ষকরে কবরও ফাটাই বুঝবা এগুলো রক্ত বলে না হয়তো আর না হইলে আর কোনটা নাও যদি হয় তাহলে বুঝবা ইগু বিসমিল্লাহ দিয়া তার জন্মর বাদে বিসমিল্লাহ দিয়া ঢুকছে নাও বিল্লাহ হোক এইরকম হইল কারণ আছে হোকা কি আছে কারণ আছে আপনার বাচ্চা ভালো হইতো আমরা চাইনি না চাই না আসতে না জুড়ে হয়ে যাইবা চাইনি না চাই না খারা খারা চাইনি একটু তুলে দেখো নারে তকবীর নারে রিসালত খালি দোয়া করলে ভালো হয়ে যাবনি না হালালও খাওয়া লাগবো হালাল খাওয়া লাগবো হালাল খাইয়া দোয়া করলে দোয়া কবুল হয় হালাল খাইয়া দোয়া করলে দোয়া কবুল হয় আপনি কেবল জাহিলেও থাকুক কিন্তু আপনার খাদ্যটা যদি হালাল হয় উপার্জনটা যদি হালাল হয় আপনার দোয়া কবুল হবে হুজুরের দোয়া কবুল না উত্তরিত পারে বেজাল জ্ঞান ঢুকিতে পারেন কিবা তাবিজ উবিজ দেন এমন তাবিজ কুকা পণ্ডিত থাকি তাবিজ দেন 10,000 20,000 30,000 লই লিল কুকা পণ্ডিত আছে না নি একটা এটা অনেকে বুঝে না অনেক জিনিস আছে খালি তাবিদ দিলেই তো নাই বুঝা তাবিদ দেওয়া লাগবে হুজুর যে কোরআন শরীফের আয়াত থাকতে হইব অথবা হাদিস শরীফে বর্ণিত দোয়া থাকতে হইব অথবা যে কালাম আপনি লেখছেন এই কালাম অর্থপূর্ণ হইতে হইব বুঝার মতো হইতে হইব যেটা দুর্বুদ্ধ অর্থ বোঝা যায় না কুফরি কালাম শিরিকি কালাম এইগুলা যা তাবিদ দিলে এটা হারাম এবং এই তাবিজের উপার্জন হারাম ধরে হোক না হুজুর না খালি হুজুর তাবিদ দিলেই লইলেন হ্যাঁ বুঝা শূন্য কাম করেন যা বুঝা শূন্য কাম করেন যা সকলের লাগিও বিচার আছে নি না নেই ও গাতে আদালত আছে নি না নাই আছে আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা জুড়ে খোকা আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম হে ইমানদারগণ তোমরা পবিত্র জিনিস খাও যা আমি রিজিক হিসাবে দান করছি ইমাম সাহেবের গেছেন একজন তার ওয়াইফ রাখি 3 তালাক দিয়েছে তো দেওয়ার বাদে গেছেন ইমাম সাহেব দিয়েছে ইয়া দিস 500 টাকা বা 1000 টাকা দিয়া হইলে এমসা ও 8টা আপনি ধরাইয়া দিলে তবাখান করাইয়া দিলে আখ ধরাই না বুঝলেন তবাখান করাইয়া দিল বলে কিতে হয়েছে বলে হলো ওলা মুখ পিছলিয়া 3 কথা বাড়াই দিছে ঘুষা হয় তো ওলা ওখান থেকে আর কোনটা নেই 1000 টাকা
নোট একটা দিছে এতদিন করে আমরা তবা খান তাই না তবা করে লাইছে এই যে এখন যে 3 তালাক দিয়া চাইয়া লাইছে আর বেটার বউ আর তাই 100 টাকা ভাইয়া বা 1000 ভাইয়া তাই গীতা করছেন তবা খান করাইয়া দিলাইছেন যত গুনাহ হইব ইমাম সাহেব গাড়ো আল্লাহ চাপাইয়া ঠিক ঠিক নাউজুবিল্লাহ এত বাসি গেছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ গেছে কেউ যদি ফতোয়া লইয়া যাইতা চারা ওরা লাল জিজ্ঞাসা এনে এই অবস্থা বলে হেতো বাজি গেছে তার বিপদটা আমার গাঢ় সবাইয়া দিয়েছে ফতোয়া দিব আমি হে বাজি গেছি বললাম তো আমি আসলে নিয়োগা মুফতি দাব শেষ যে ফতোয়া দিবা সব গুণা থান ঘাড়া আল্লাহ চাপাইয়া দিবা হারাম করে ফল থাকলে ভালো করে বুঝুন যান অনেক সমাজ হইলেও আছে মানুষ সারা মহিলা লইয়া সংসার করে কিলা বাচ্চাই ভালো হইতে হোক প্রত্যেকটা দারুণ সন্তান হইব চলে হোক না এই দারুণ সন্তান লাগে আজকে এই সমাজটা এত নষ্ট হয়েছে এত চুরি এত ডাকাতি এত বদমাশি এত রাহাজানি এত চিন্তায় এত বাটপারি এত মস্তানি কুজ্জা দেখো কাইগো রক্ত না ভা এগো হারাম কর এগো হারামের জন্ম জুড়ে হোক আজকে সমাজ ব্যবস্থা এত নিচে নামছে এখানে এই হারামি হলো কারণ আমরা তো একবারে সাধারণ মনে করে দিচ্ছি বিষয়টার একবারে পাতলা হইয়া লইয়া গেছে হালকা করে মোর তাই নাইনি মোর ভাই একটা মাসলা লইয়া সারা বিশ্ব তুলপার একটা মাসলা আমার কাছে তারা গেছলা এই মাসলাটা লইয়া মুফতি তকি উসমানী যাবে ফার্স্টটা মাসলা দিয়ে একটা কিতাব লেখছে তোর মধ্যে ওটা একটা সারা বিশ্ব তুলপার মাসলা হালকা মনে করি না বেটা তার স্ত্রীকে 3 তালাক দিছে কয় তালাক দিছে 3 তালাক মহিলা শুনছে নিজ খানে শুনছে এখন কয় না আমি দিছি 2 তালাক কয় তালাক দুজুরে হোক কয় তালাক কিন্তু দিছে কয় তালাক শুনছেন যে তার স্ত্রী আর কেউ না হোক আর কেউ না শরীয়তে তো হয় বেটার কথা গ্রহণযোগ্য যে তালাক দিছে তার কথা গ্রহণযোগ্য স্বামীর কথা কার কথা স্বামীর কথা এখন তো বেটা স্ত্রী গু ভাই আসলো দিলাম কা স্ত্রী ভাই না নি হে 3 তালাক দেওয়া কর 2 তালাক দিছে এখন হয়তো কসম কর হে কসমও করিলছে এটা তো তার বউ ঠিক আছে ঠিক না নি হোক কসম কর কসমও করছে বউ হে ভাই এখন তো বউ তো হে ফাইলিছে নিচে কি বউয়ে কয় ওই তো না আমার খানে শুনছি তুমি 3 তালাক দিছো আমি তোমার লাগি হালাল না হোক আমি তোমার লাগি হালাল না এখন দেখতে কেমনি বউ তো বেটা ভাইছে রায় হয়ে গেছে বেটার পক্ষে এখন বউয়ে কইরা তুমি 3 তালাক আমারে দিছো আমি নিজ খানে শুনছি আমি তোমার লাগি হালাল সংসার করাও কে এখন করাইতে পারবো নি সংসার হ্যাঁ বিষয়টারে অত ছোট করি নিন না হারাম এই স্ত্রী স্বামীর লাগি কিয়ামত পর্যন্ত হারাম হোক কিয়ামত পর্যন্ত হারাম এক মুরব্বী আমার কাছে বর্ণনা করছেন যে হুজুর ওলা 3 তালাক দিয়া আবারও বেটিরে নিচে কি মিশামাত মাইত্যা হয়ে পরে দেখা গেছে তো দুরাবস্থায় তার সংসার গেছে আর কি এটা বর্ণনা তো আল্লাহ অত গজব দিছে নি তার লানত 2 দিনের দুনিয়ার লাগি মিশামাত মাইত্যা ফেলাই দিন আসেনি না নাই হয় আমি 3 কথা কইতাম আর একজনে মুখো যাতা মারি ধরছি আমার মারি ধরছি আবার দেওয়ার কইতাম পারছি না বলে কইতে পারছি না 3 কথা ঘুরাই লিছে বাদে যাতা মারি ধরছে আছে না নেই যাতা মারি ধরছে হ্যাঁ 3 কথা কইছে 3 কথা হুজুরের কাছে গেছে মশলার লাগি তো হুজুরে কইন বেটা তোরে আমি বাঁচাইতাম কিলারে যে তুই যখন ও বতনের মাঝে লেখ যে আমি 3 তালাক দিছি আর কইছি ইনশাআল্লাহ কিটা কইছি ইনশাআল্লাহ ও বস ইনশাআল্লাহ হুজুরে খেয়ে ইনশাআল্লাহ হইলে তালাক হয় না খোকা ইনশাআল্লাহ হইলে একসাথে কইতে ইনশাআল্লাহ হইলে তালাক হয় না তাই বতনে ইনশাআল্লাহ লেখাইয়া বস মাসলা তালাক হইতো না যা টাকা 5,000 দেওয়া লাগবে খোকা টাকা কত 5,000 দেওয়া লাগবে জি আচ্ছা হুজুর টাকা দিন দিছে টাকা হয়েছে এখন এই 5,000 টাকা হালাল না হারাম ইলা মুফতি হল আসেন নি না আরো দিনে আমাকে আসেন নি না নাই আসেন হারাম কিলা বাচ্চেন ভালো তো ফোকাস
নবীজি ফরমাইছেন কুল্লু লাহমিন মা নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহি। যে বডি হারাম দ্বারা গঠিত হইব এই বডির লাগি জাহান্নামের আগুন উপযুক্ত। আল্লাহ মাফ করুক, জাহান্নাম লাগি উপযুক্ত। তাহলে হারাম রক্ত যদি হারাম বডি হয়ে যায় তাহলে বডি জান্নাত যাইতো না। তাহলে চেক কর মাঝে এরা দৌড়া পড়েছি যে এরা শরীর হারাম আছে, হারামের গন্ধ। তাহলে আমরা শরীরে যদি হারামের গন্ধ থাকে জান্নাত যাইতাম পারতাম না। এই জন্য আল্লাহ এখন পবিত্র জিনিস খাও, তাইলে খাইলে কি হইব? জান্নাত যাইব। সুবহানাল্লাহ। জান্নাত যাইতাম আমরা চাইনি না? চাই না? চাই। তাহলে হারাম খাইয়া নি না হালাল খাইয়া? জুড়ে কই যাইবা হালাল খাইয়া না হারাম খাইয়া? মানে ড্রিঙ্ক ছাড়া বুঝেও না। বিদেশি ওয়াইন দেশি ওয়াইন হলে ড্রিঙ্ক খা মানে মদ খা আসেনি না? বিদেশ অনেক রেস্টুরেন্ট আছে ড্রিঙ্ক না হইলে ঢুকে আসেনি না? মুসলমানরা রয়েছে, মুসলমান রেস্টুরেন্ট মদ খা মদপুর আসেনি? আমরা সমাজে কলকাতায় আসেনি? নাই নাই আসতে না দুই লোক আসেনি? বডিটা হালাল না হারাম? ফাঁক না না ফাঁক না ফাঁক দুর্গন্ধ। আল্লাহ হেফাজত করতে আমরা হুকামিন পুরা সমাজটা এরকম নিচে গিয়ে নামছে। আমার আল্লাহ ফরমায়েন পবিত্র জিনিস খাও ওয়াশকুরু লিল্লাহ। 2 নম্বর হইল আল্লাহর শুকরিয়া আদায় করো। হালাল খাইছো পবিত্র জিনিস কইতা আলহামদুলিল্লাহ। কিটা কইতা? আলহামদুলিল্লাহ কইতা। খাওকা জুড়ে সকলে আলহামদুলিল্লাহ। খানা খাই আলহামদুলিল্লাহ কই নাই নি আমরা? বালা জিনিস খাই আলহামদুলিল্লাহ কইবা। চাও এক কাপ খাইলে কইবা আলহামদুলিল্লাহ। হালাল নাই নি? পয়লা কইতা বিসমিল্লাহ। খাওয়ান শেষ কইরা কইবা আলহামদুলিল্লাহ। যা খাইবা সব নূর হইব এবং আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে সব গুনাহ মাফ হইব। সুবহানাল্লাহ। ইবাদত হইব যত সময় যাইব হালাল খাই পেটের ভিতরে নূর হইব। যত সময় যাইব খানির মাঝে ইবাদতের মধ্যে আবাদতের মধ্যে শুকরিয়ার বিভিন্ন পদ্ধতি আছে। যেমন আপনার অবস্থা বালা, এখন আপনি পালা খাবার পরিধান করতা, বালা খানি খাইতা, খোকা বালা খানি খাইতা। এখনও আবার দিয়েছে ও কোটিপতি মানুষ আপনি, কিন্তু দেখা যায় খাবার সুবরে বোঝা যায় যে নেহায়ত গরিব, খাওয়া দাওয়ায় বোঝা যায় নেহায়ত গরিব, চলাফেরা বোঝা যায় নেহায়ত গরিব। এই ব্যক্তি সম্পদর নাশক্রিয় করছে। কিতা করছে? না, আপনার খাফড়ে বোঝা দেয় তো আপনি শুকরিয়া আদায় করেন, আপনার খাওয়া দাওয়া বোঝা দেয় তো আপনি শুকরিয়া আদায়, চলাফেরা বোঝা দেয় তো আপনি শুকরিয়া আদায় করেন। ইসলামের যখন মুসলমানের অবস্থা ভালো আসছিল প্রথম দিকে এক কাপড়ে তারা নামাজ পড়ছে, যখন অবস্থা একটু ভালো হইলো 2 কাপড়ে নামাজ পড়ছে। এখন যদি কেউ এক কাপড়ে নামাজ পড়ে আর অথচ গরো কাপড়ে বোরা নামাজ মকরুহ। আপনার মাঝে ইলা কিন্তু ভাই হল আছে আজান হইলে কইবা ও গামছা খান দেও, গেঞ্জি খান দেও, গেঞ্জিটা দেও, গীতা করতে মসজিদে দিতে নামাজ পড়ো, গেঞ্জি বিন্দানি গামছা বিন্দানি, অথচ গরু বালা বালা কাপড় আছে। যখন ব্যাগ গাড়ি যায় তো দেখবা দামি দামা বাইর করবা, ইস্তরি দেওয়া, সেন্টমেন্ট মাইয়া কত কিছু লাগবে তো যাবে বেআইনে ওইটা আমার বেআই তো দেখা যায় ওর ধনী অথবা ফসল কর্তা কত কিছু আছে না নিয়ার মাঝে। হ্যাঁ বাজ্যা বিদ্যা যায় আর আল্লাহর সামনে যাইবা গামছা বিন্দানি, শরম করে না? নামাজ মকরুহ হইব? হোক নামাজ কি হইব? কারণটা কি? তার কারণ হইলে আপনি নিয়ামতের নাশক্তি করছে। যদি থাকতো না তে কি থাক আমরা কই না নিখান নাই তো ওটা কিতা করতো, বেটা তো গামছা বিন্দা আইতো কইবা নই না নাই কেন হোক। দেখা যায় ফসা মাছ ওটা কিনে আইনে বাজে ফসার তরকারি, অথচ ধনী মানুষ কেন কৃপণ। তোমার অবস্থা বালা, তুমি বালা তরকারি আনতা, বালা মাছ আনতা, তোমার অনেক ফ্যামিলির সদস্য হল আছে, তোমার বাড়ি চাইয়া বইতাছে, তারা তো জানে বালা বুড়া খাইতো চাইনি না চাই না খবর চাই, তুমি তা নবে না, তুমি নিয়ামতের না শুকরিয়া এর লাগে এর লাগে হইল শুকরিয়া। কত লাখ ধনী মানুষ ফিতরা দেয় আটা দিয়ার ময়দা দিয়ে, সেখানে আপনি আটা ময়দা দিব? যদি এগুলোর দাম 50 টাকা হয় তার উপরও দাম যদি 2 টাকা কম নিবা দেহ কাজ করবে। 10 দোকান টুকাইয়া ধনী মানুষ কোটিপতি 10 দোকান টুকাইয়া তার উপরে ফিতরা দিব। এগুলি নিয়ামতের না শুকরিয়া করেন। তোমার লাগে তো আটা ফিতরা না, আটা দি ফিতরা না, ময়দা দি ফিতরা না, তুমি খেজুর দেও, পনির দেও, জব দেও, আরো কত কিছু আছে, তুমি দামিটা দেও না, এখানে দিত না, হ্যাঁ দিত না। নিয়ামতের না শুকরিয়া করে কি ফল
এই জন্য তো কৃপণ জান্নাত তো যাইতো না, কৃপণ হকলে লাগে জান্নাতর দরজা থালা মারা, কেন সে নিয়ামতর না শুকরিয়া করছে। নাউযুবিল্লাহ খাল লাগি খিতা করতে ইত্যাদি সব বদ্ধমাইয়া ই না খাইয়া খেলে মররা, পেটের মাঝে ভাত্তর বান্ধা ওটা খাইয়া মরো, দান করি মরো, আল্লাহর হক আদায় করি মরো, জান্নাতে তোমারে জায়গা দিব। সুবহানাল্লাহ। নাইলে জান্নাত তো জায়গা পাইতে না, কেন তুমি নিয়ামতর না শুকরি করো। কৃপণ বিলাই বান্ধা বাথা হোকা কিতা বান্ধা বাথা বিলাই বান্ধা বাথা। আরো ভাই একদল কৃপণ আছি বুখারি জরিও আনছি নাকি, তো একদল কৃপণ আছি এরা উঠ কিনাইবার সময় উঠোর দুধর কিরানির আওয়াজ উঠনা, তো কিছু গরিব হল একটা বান্ড উন্ডল মাত্র কিন্তু কিছু দেওয়া লাগতো। হইরে উঠ আমরা আর তো কষ্ট করি আমরা ভালি আর দুধ কিনাই, অনেক গরিব হলোর সাতাই নিয়ে তো দেখি রক্ষা ভাইয়া নিয়ে কাজ করি আর দিতাম না, উলেতে কিতা করবা সকলটি মুখ বান লাগে খাওয়া শুরু করছে, আওয়াজ হইত গরিবরে দিত। ইলা কৃপণ হলো তা আসিল না, সব মাতুকা আমলে আসিল না। আল্লাহ কিতা করতে দিয়া তুমি তো জান্নাত হইতে হরতে, তুমি জান্নাত হইতে তোমার ভিতর ভালো না, খোকা ভিতর ভালো না। কৃপণ নিয়ামতর না শুকরি কর লাগে আল্লাহর হস্তে হইয়া খালি খালি হইলো ও যে এই এক বাইদি শুক্রিয়া না খালি আলহামদুলিল্লাহ হইয়া আপনার অবস্থা ভালো, আপনি দান সৎকার করতাম। যেমন ধরে খুব জলসা লাগিয়ে গেছেন এর জন্য গেছে, আশা করছেন যে কেন তাই অবস্থা ভালো, বাচ্চা কাচ্চা বিদেশ তাই একটু ভালো সাহায্য সহিতা করলো। ও বার হইয়া দে 100 টাকা নোটে কত দে এক লন্ডনী একদিন দিছে আমার 100 টাকা নোট। আমি ও লন্ডনী সবিতা গীতা করলো 100 টাকা কয় সৎকার যেগুলো ওগুলো নেওয়া লাগে, কয় কিতা সৎকার যেগুলো দেওয়া লাগে ওগুলো হোক হাতে নেওয়া লাগে, তার জোরাজুরি করবেন না। ওই দোকা মশলা ওঠার দরকার ইতার জোরাজুরি করুন না। বলে আপনার লন্ডনে যাও আপনি বলো ইয়া দিতে, হ্যাঁ জোরাজুরি গীতা আল্লাহ যদি দিত না তো কথা আল্লাহ তো দিছে, দিছেন না দিছেন না খোকা দিছেন, কিন্তু মন দিছেন না। কিতা দিছেন না? মন দিছেন না। ইলা মানুষ আসেনি না নাই হোক আছে, অনেক মানুষ কই নুজুর ইনো গেলে খামাইতো না ফাঁকতো ফানি ইলা শক্ত আসেনি না নাই মানুষ আছে। আপনি দেখবা যেটা আসল ফাইতা না আরো খতা আরো 2-4টা হইয়া দিলে বেশি মাতলে ঠিক না নি খোকা, আর খতা 2-4 খান হইল কতগু আছে বড় ভিতরে তাক্কা বড় বাচ্চারে ফাটাইয়া দেখো দেখো আব্বু করো না, তুই কই দেখো আব্বু কইছি না আব্বু করো না, ওই আব্বু করো না কুদা দিছি মানে জি জি আব্বু কইছি না আব্বু করো না, আব্বু করো কিন্তু কইছি করো না। তুই তাই মানুষ আছে না মাতুকা আসেনি নেশা বলে ডরে আজরাইল্লাহ ডরে হিস্তারে দিবা যাইতে দরজার আওয়াজ বাজ না বাড়াইয়া যায় ওলা ডর ডরা এখানে সৎকারে ডরা ভাই সৎকার তুমি দিতা এখানে নিয়ামতের শুকরিয়া আল্লাহ দিছো এর লাগি তুমি দিতা ঠিক কিনা না হোক কিন্তু আল্লাহর হক আছে নি না নাই, বন্দার হক আছে নি না নাই, গরিব মিসকিনের হক আছে নি না নাই, আত্মীয় স্বজনের হক আছে নি না নাই, হক আসেনি দুনিয়া হইলে খুশি আসেনি বোকা আছে। এটা তো নিয়ামতের শুকরিয়া মানে কই না নি আল্লাহ দিছেন আপনারে দিতা না কেন দোকা আল্লাহ আরো দিবানে বাড়াইয়া হইনি না হইনা হোকা হয় ভাই আগে অবস্থা আসিল না লাগি তো কম দিছে এখন তো দিছে আল্লাহ দোকা পেটে দের ফলো ভাব সব ভাব ঠিক কিনা না হোকা নিয়ামত এইলা মানুষ আছে 12 মাস মানুষ ইফতার করে আলহামদুলিল্লাহ হোকা হ্যাঁ খানা খাবা রমজান মাস সরি 30 দিনের 30 দিন ইফতার 30 দিনের 30 দিন ইফতার করা ইলা দুনিয়া আসেনি না নাই। সৌদি আরব গেলে দেখবা ইয়া আল্লাহ লাখ লাখ টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে খালি খাবানির উপরে সুবহানাল্লাহ হইতা নেই পানি দেননি না দেন না কোম্পানি বড়ি বড়ি গাড়ি ইয়া দেখুন জিকার কা হাজি সাহেব হলো পানি আপনি কিনতে লাগে আপনার 2 রিয়াল 1 রিয়াল তো কমপক্ষে লাগবে 3 রিয়াল 2 রিয়াল লাগে দে ডেইলি 2 রিয়াল মানে হইলে তো 80 টাকা 2 লক্ষ প্রায় 80 টাকা বা 70 টাকা আপনার দুইটা আন্ডার ভিতর তো আরো দে আরো 2টা দে তো আনে পানি তো দরকার নাই বেশি বেশি দে অন্য তো দে খেজুরও বাটে ওটা বাটে খেয়ে গাওয়া খাওয়া সে চা খাওয়া সে খেজুর খাওয়া কত তা চলের খেলা ওটা খালি খাওয়ানির খেলা লাখ লাখ টাকা
খরচ করে খাওয়ানির উপর, এখানে আল্লাহ তাদের দান করছেন নিয়ামতের শুকরিয়া। খুব সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া। আমরা তো এটা বুঝি না, খালি মনে করি যে দোলাই ধরি রাখলে ওটাও নিয়ামতের শুকরিয়া। নাইনি কোটি কোটি দেখা দিই বাড়ি বানাইছে মানুষের দেখা ও দেখ লাল্লাই বানাইছে, বানাইও ভর্তি গীতারে আছে না, বানাইও ভর্তি গীতা। ইমাম সাহেব এক কাপ চা পর্যন্ত বছর কা বছর দেখা হইতো তৌফিক নাই, কোটি টাকা দিয়ে করে বানাইছে। হ্যাঁ, এক দাওয়াত খান দিতে পারে না, গরিবের এক আড্ডা দিতে পারে না, এই টাকার কোনো দাম আছে নি কাকা? শুকরিয়া আদায় করেন যান, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবা, কোনোদিন আর কমাইতে না। ঠিক কিনা না? হোক আদে কমাইবা নিয়ে কমাইতে না, খালি আরো দিতে থাকবা, হোক আরো বাড়বো 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 বাড়তে থাকবো, হইতে অর্থ নেই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা এত নিয়ামত দান করছেন, এত সম্পদ, এখন তো দোয়া করিও কমাইতে হবে। সুবহানাল্লাহ। হোগা তানোর দানোর নমুনা আইনটিন কিতাবও যে কাবির হলে এক ফকিরে হটাই দিল উসমান বড় ধনী মদিনার বেটা গেছে, কিন্তু তাই বেটা গেছে আস্তাই হত্যাই একটাই খাদিম রে হইরা জৈতুন তেলের বাতির সত্তাটা একটু নিবাইয়া দেবো, তেল বেশি ধরি যায় উনি বেটা দেহত নিরে, এটা তো আমার এক বড় কৃপণর গেছে পাঠাইছি। হ্যাঁ, তেল বেশি দলিদার করি সত্তা নামাইয়া দিত, এই বেটা আমার গীতা দিব গেছে কি ফিরিয়ে এটা জিগা এই কই সত্যি বলে না, এই বেটা আমার গীতা তোমরা বকিলর গেতে পাঠাচ্ছ যে জৈতুন তেলের বাতির সস্তাটা নামাই দিত, তেল বেশি চলি, ওটা আবার রেখে দিত। তারা খুদাইয়া হটাইছে, যা গা খুশকি গেছে গিয়া হর আমি আইছি আপনার কাছে, আপনি আমার কিছু দান করুক। কোন সময় তার ব্যবসায়ী কাফেলা এই উট বুঝাই মা সিরিয়ার থেকে ও কাফেলার সর্দারে গিয়া হইও আমি উসমানে হয়েছি, তোমারে একটা উট দান করিতা মাল সহ, ওকা মাল বুঝাই সহ একটা উদ্যান যা হইতে হইতে বুঝি একটা তুমি বসিলা তো আছে উঠজাহার বহর হে হইলাটার লাগান ধরেছে উড্ডার উঠোর নিয়ম হইল পয়লাটা দেবাই দিয়ে যায় বাদের অহরটিও দিয়ে যায়, অনেক তো লাগাম ধরে তো তার লইয়া যাওয়া শুরু করতে, বাকি অহরটিও পিছনে অনেক না হোম মুখো বাড়িয়ে একটারও আর ফিরাইতে পারে না। অনেক খবর বাড়াই উসমান আমি তো হলা হলা আপনার কথায় দান করে দিয়েছিলাম, অনেক পয়লাটা গুছিলিছে, অনেক একটারও আমি আর ফিরাইয়া রাখতাম পারলাম না, তাই এখন সকল ওটা আমি আল্লাহ রাস্তা চক্কা করি। নবীজি ফরমাইন উসমান তুমি জান্নাতে 10 বার খরিদ করিলিছ, সুবহানাল্লাহ। হোগা নবীজির দরবারে গিয়ে এখন আসলাম আপনি আমার লাগি দোয়া করে আমার সম্পদ কমে যেত, আমরা কই বাড়তো তাই এখন কমতো। নবীজি 3 দিনের বাসি একটা রুটি তান্ডে দিলা, কইলা ওটা উঠোর উপরে বইয়া খাওয়া, দস্তরখা বিছাইয়া খাওয়া শুরু করছে, টুকরা টাকরা ধান নিচে পড়ছে, সব তুলিয়া খাইছে। নবীজি কইল উসমান তুমি পরীক্ষা পাস, তোমার সম্পদ আর কমতো না। সুবহানাল্লাহ। শুকরিয়া দেয়, টুকরা টাকরা নিচে পড়লে এগুলো আপনি উঠাইয়া খাইতাম, যদি খাইতে পারেন, যদি খাইতে পারেন আপনারে আপনার বংশধর করে আল্লাহ কোন মানুষের দরর সাহিল বানাইতে। আমরা তো পড়লে আরো উস্তাইয়া ফেলাইছি, হ্যাঁ এগুলো তুলি না। সৌদি আরব যাচ্ছি যে খেজুর বাটে একটা পড়ে গেছে নিচে, এটা হে হে লইব, এটা আপনার একটু না লইও গোসা একটা মাইরা, অত বড় ধনী গোসা একটা মাইরা মুখে ঢুকাই দিই, আপনারে দিত না, ঠিক না নি খোকা, এগুলো আপনারে দিত না, এগুলো তুললেও লোকে লোকে গোসা একটা দিয়ে খাই হবে, যার নাইলে আলাদা রাখি দিব দইয়া খাইল ফালাইতো, এটা আল্লাহ নিয়ামত। সুবহানাল্লাহ। হোগা আর আমরা তো কিছু দই গিলিও আদা খাই মু আদা ফালাই মু আদা খাই মু আদা, ঠিক না নি মা তোকা? ইলা বাসি রুটি দিলে মনে করেননি ইটা মাইরা ফালাইতে সময় লাগলো না, নিব 3 দিনের বাসি ভাই, তাও মদিনার বড় ধনী উসমান গনি রাদিয়াল্লাহু এমনি নি এত বড় ধনী, শুকরিয়া আদায় করছি আল্লাহ নিয়ামত, যদিও বাসি এটা আমি ফালাইতে পারি না, খোকা ফালাইতাম পারি না। ওটা শিখাই যান বাচ্চেন তোরে গরিব হইতা না, আর নাইলে খালি নিচে দিয়ে যাই ওদের সেন্টার ভেন্টারে যায়, বিহার সেন্টারও গিয়া দেখো যে আদা খায় আদা ভালো, আল্লাহ বেটা যে একটা গরু দেবো করছে, হ্যাঁ মনে দেখা যায় ফেটোর মুখে লইলা বেশি, লিয়া দেখা যায় যে ওর দেখ তাকে ওর দেখ
ফালাই আছে না দিলে বাবা তুমি খাইতে পারো না এক দুইটা টুকরা লোক না খানি যতক্ষণ ভালো লোক ও আল্লাহ লইব এমন বাটে যে আরো 5 জনে খাইতে হবে নো বাটে একলা লইলা আসেনি না নাইলে এই 5 জনের হোক যে তুমি খাইটা পেটো বেদি কেন বেদনা করবো পেটো বিষ করবো ঠিক না নি মানুষের হোক খাইয়া ভালো ইচ্ছো নবীজি খানা খাইরা এক সাহাবি গেছে গুস্ত দি খাইরা কিতা দি গুস্ত দি গা কইলা হুজুর আমার ও টুকরা গুস্তর টুকরাটা আমারে দিলাম তাই খাইলিছে মনে আর পেটোর বেদনা যায় না 1 বছর পর্যন্ত পেটোর বেদনা আছে গিয়া হইনি আসলাম আমার পেটোর বেদনা যায় না নবীজি আঙ্গুল দিয়ে কুসা মারছেন গুস্তর টুকরা ওটা বাইর হয়ে আইছে সবুজ আকার হে ভালো হয়েছে নবীজি বলে যে গুস্তর টুকরা ওটা খাইছলাই তুমি এটার মাঝে 7 জনের হক আছে কয় জনের হক যে বেদনা যাইতো গিলা হোক ও যে সেন্টার ভেন্টারে গিয়া কত মানুষের হক মাইয়া খার আসেনি না এর লাগি তার পেটের বেদনা যায় না ডাক্তারও যাওয়া লাগে কত হসপিটালও যাওয়া লাগে আসেনি না নাই আছে এর লাগি ইলা খাই না যা বাট করি খাইবা আর বেটা কত কষ্ট করি খাবার তৈরি করছে তার তো কত রিংডিঙ্গি লাগছে হ্যাঁ খাইতেও পারেন না ডাইলিয়া ফালার বেজায় নষ্ট করে এগুনটা যদি তাকতে আরো একটা ইজ্জত বাঁচত 10-20 জনকে খাওয়াইতে পারতাম ঠিক কিনা না সবটা বুঝার দরকার আছে আল্লাহ নিয়ামত আপনি নষ্ট করার কোন অধিকার আরো দিলে হোক অধিকার নাই অধিকার নাই আল্লাহ বুঝার তৌফিক দিতা হোক আমিন আরো দিলে হোক আমিন দিলে শুকরিয়া আদায় করবো তো ইনশাল্লাহ আল্লাহ যদি বালা কাজর তৌফিক দেন শুকরিয়া আদায় করতে না বালা একটা মজলিসও গেলে আলহামদুলিল্লাহ হইতো না নেকির জায়গা গেলে আলহামদুলিল্লাহ নেকির কাজ করলে আলহামদুলিল্লাহ অনেক বেটা কিন্তু হিন্দুর পূজা খার পূজা কিছু হিন্দুর পূজা যাবার লাগে হালাল না হারাম ইয়া হয় আলহামদুলিল্লাহ এত বছর পরে যে আল্লাহ হওয়ার সুযোগ করে দিছে হিন্দুর পূজা কে হয় আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলে সুযোগ করেছে এত বছর শুকরিয়া আদায় করাটা ঠিক হয়েছে নি হোক হিন্দু মানে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠান মুসলমান বলতে দেওয়া হারাম হযরত ওমরের ফরমান তোমরা বিধর্মীদের অনুষ্ঠানও যাইও না বিধর্মীদের অনুষ্ঠানও আল্লাহ গজব না দিল এ হন্য গিয়া হয় আলহামদুলিল্লাহ ইমান তাকবো না যাইব হিন্দুদের পূজাতকে আমরা কোনটা খাইতাম পারিনি না খাই হে ভিআইপি হে বলি গেস্ট গেস্ট মানে কি অতিথি তো রসগোল্লা খায় বাতাসা খায় টিল্লা খায় প্রসাদ খায় চা খায় বিস্কুট খায় এই সবগুলো হইলো হারাম এগুলা কি হারাম আল্লাহ বুঝার তৌফিক দিতা জুড়ে হোক আমিন আমরা মুসলমান হই আমরা বিধর্মী অনুষ্ঠান যাইতাম পারিনি দেখবা অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান তাইলে এই বছর কতজনে পূজা পালন করছেন বা এই মণ্ডপ বলে 1000 1000 হিন্দুর মাঝে মুসলমান 500 ও 500 মুসলমানও হিন্দুদের সংখ্যার মধ্যে গণ্য হে মুসলমান মুসলমান রয়েছো নি তুমি মুসলমান তোমার ইমানের বাতি নিভে গেছে হোকা ইমানের বাতি আরো দূরে হোকা ইমানের বাতি 3 নম্বর হইল আল্লাহ ফরমান ইন কুনতুম ইয়াহু তা'বুদুন পবিত্র খাবার খাইছো শুকরিয়া আদায় করছো এখন হইলে ইবাদত করো ইবাদত বندگی করতে হইলে খানা খাওয়া লাগে নি না লাগে না পেট বড় বু খাড়া হই গেছে ইমাম সাহেব নামাজ পড়াইতো মাথা ঘুরে পড়ে গেছে ইলা গোটেন নি না গোটেন তে আগে কিতা আগে খানা বাদে নামাজ হোক আগে খানা না ফইলেও নামাজ পড়ি লিতে গিয়া পেটে ওলা খাফে ডায়াবেটিস রুগী আপনি আপনার শরীরে ওলা তরতরে খাবে লাগিয়ে দিতানি নামাজও আপনি আগে দান বাতানি ফরজ হোক আগে কি ফরজ তার বাদে কিতা করতাম আবাদত করতাম তখন যদি আবাদত করেন তাইলে আবাদত মন লাগবো যাবেন ঠিক আছে মাঝখানে ঠিক না নি এখন মন তখন আপনার ইবাইদি খানির টানার ইবাইদি নামাজও আড়া হয়েছেন ইমাম সাহেব কিতা যে পড়ছেন তাই নিয়েও হইতে না বেহুসর হ্যাঁ ওলা নাই নি অবস্থা হয়েছে সেখানে ইবাইদি তো খানি রেডি আর ইবাইদি আখাল চলে হ্যাঁ নমাজও খুঁজু খুঁজু থাকবানি থাকতো না খুঁজু খুঁজু নষ্ট হয়ে যাব এর লাগি এসা আর আশা একসাথে হইলে আগে আশারে অগ্রগামী করতাম তো যাই হোক এবাদত বন্দেগী করতে হইলে আমরা হোক হালাল খানি লাগবো নি না লাগতো না লাগবো
এখন আপনি কইবা যে আমি যদি চাউল ডাল কিনতে হয় আমার তো টাকা লাগবে, টাকা উপার্জন করতে একটু ব্যবসা করা লাগবে। এই ব্যবসার যে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা খাটবো এইগুলো ইবাদত বন্দেগীর মধ্যে করলে খানা খাইতে হইলে ক্ষেত কৃষি করা লাগবে না? এই ক্ষেত কৃষির মাঝে যে সময় যাইব এই সময়টা ইবাদত বন্দেগীর মধ্যে করলে আপনি যদি না ঘুমাইন ফজর নামাজ পড়তে পারবানি পারতে না ইবাদত লাগি ঘুমাইব এই 4 ঘন্টা 5 ঘন্টা যে ঘুমাইব এই ঘুমটা ইবাদত বন্দেগীর মধ্যে করলে সুবহানাল্লাহ হোক দে। ইবাদত বন্দেগী করতে হইলে কিদাত খানি খাইতে হইবা হালাল খানি পবিত্র খানি খাইয়া হইন আল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন তোমরা আর কেবলমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করো। সুতরাং নামাজ পড়তে হইলে হালাল খানি লাগবো, রোজা রাখতে হইলে হালাল খাইয়া রোজা রাখতে হইব, যাকাত দিতে হইলে হালাল পয়সা দিয়ে যাকাত দিতে হইব, হজ করতে হইলে হালাল পয়সা দিয়ে হজ করতে হইব, দান সদকা করতে হইলে হালাল পয়সা দান সদকা করতে হইব। ঠিক কিনা? সপ্তাহ কিতা হালাল আসেনি না নাই? একটু দূরে কই যাইব হালাল আসেনি না নাই? বিয়া শাদীর মাঝে হালাল আসেনি না নাই? ও আল্লাহ বেটা আকবাক নাই, সাক্ষী বাক্যি কোনটা নাই, বউগুলো ইচ্ছে তুই আসে না নাকি? হ্যাঁ বলে এগু ভাইলে কই থাকি বেটা, বলে এগু আমার গার্লফ্রেন্ড আসেনি মাতুম না গার্লফ্রেন্ড বুঝছেন লইয়া যাচ্ছে কলেজ থাকি বা ভার্সিটি থেকে বলে যাচ্ছে গার্লফ্রেন্ড। হ্যাঁ বলতে ওটা আগ তো তুইছে নি হয় না এটা লাগে না নাউযুবিল্লাহ। এই সম্বন্ধ বৈধ না অবৈধ? হালাল না হারাম? এই সম্পর্কের ফলে যে সন্তান হইব এই সন্তান কি হালাল না হারাম? হারাম। বেশি রে হইল তুমি তো বাচ্চাই গু হইলে বিয়া করলে না কইগু গিফট অফ গড। কিতাব হইছে গিফট অফ গড। এটা গড মানে আল্লাহ তারা গড হয় আর কি, গডর উপহার, গডর কিতা উপহার বোনাস। ইলা অবৈধ সম্পর্ক আমরা সমাজ আছে দিনা নাই? আরো দিনে ওই দেব আছে দিনা নাই? আছে আছে বাবা আছে। আল্লাহ বুঝার তৌফিক দিতা। হ্যাঁ বিবাহর মাঝে তো বৈধ অবৈধতা আছে, আছে দিনা নাই? হোকা আছে। হ্যাঁ যুবক হল বালা করে বুঝছো, বাচ্চা কাচ্চা যদি বালা ভাইতে চাও তাইলে বিয়াও বৈধ হইতে হইব, বাচ্চাও বৈধ হইব। বিয়া যদি অবৈধ হয় বাচ্চাও বৈধ হইব। ঠিক কিনা? এটা এখান ঠিক বুঝের বল সাইবেরিয়ার ফাঁকি বিয়া করি আমি না বাংলাদেশ আইনে নিয়ে ও তো ওটা হালাল করিও মুসলমান বানাইও তার বাদে বিয়া করি। ঠিক না নি বাবু রব্বি সব না জেলা আসলা থাকি তো বলে তুই তার তোরটা লইয়া আমি তাকে আমারটা লইয়া ওইব নি জুড়ে ওইব নি? খ্রিস্টান বেটি বিয়া করেছে, ইহুদি বেটি মহিলা বিয়া করেছে, মুসলমান এই খ্রিস্টানের বিয়া তোমার টিকবে না, ইহুদির বিয়া তোমার টিকবে না, হিন্দুর বিয়া তোমার টিকবে না, কাবিরের বিয়া টিকবে না। হিন্দু আর মুসলমানে, হিন্দু আর মুসলমানে, খ্রিস্টানে আর মুসলমানে, ইহুদি আর মুসলমানে, মুশরিক আর মুসলমানে বিবাহ কিয়ামত পর্যন্ত হারাম। হোক হালাল না হারাম? বলে এটা তো আহলে কিতাব, আহলে কিতাব হইলে কি তুই বইতা হলি মুশরিক হইয়া বইতাছ? কিতাব কিছু আরো যদি হোক কি হইছে মুশরিক। মুশরিক বাচ্চান কিলা বলা হইতো হোক আছে। আল্লাহ বুঝার তৌফিক দিতা হোক আমিন। ভাই হল দুস্থ হল তো যাই হোক আমি কিছু আলোচনা করলাম আল্লাহ তৌফিক দেওয়ার। আমরা কিতাব বুঝলাম হারাম থেকে বাচ্চা দেখতাম রাজি আছেন তো? এবাদত বন্দেগী হইব হালাল খাইয়া না হারাম খাইয়া? এখন আমরা হালাল খাইতে রাজি রাজি নি? আর একটু দূরে কইলে খুশি হইলাম না রাজি রাজি। বেটা তার বউরে পাঠাইছে বিদেশ, ওখান থেকে হইলাই ওখান থেকে ইয়াদ হয়ে গেছে কিলা পাঠাইতে জানেননি আরব বেটার কাছে কন্ট্যাক্ট ম্যারেজ করে ওই যে তুই আমার বউ বিয়া করে নিবি মানে বউ তারে ফাঁস করে নিবে, কাগজ করছে, সাক্ষী উকিল হল তো আছে। ওই যে বিদেশ গিয়া দুইজন দুই ভাই দিয়ে যাইবা কি বেটিরে চালের দিব হোক দেশ গিয়া সারার বাদে বেটি দেশ আসবো আইয়া আগের দামাইরে নয়া করি বিয়া করিয়ে খাবিনার একটা বানিয়া লন্ডন লইয়া যাইব। ঘটছে নিনে ঘটে আপন বোন দিয়ে আপন ছেলের কাছে বিয়া দিলেছে কাগজ করে নাউজুবিল্লাহ কইছি নাউজুবিল্লাহ কিতা কইছো? আপন বোন দিয়ে ছেলের কাছে বিয়া দেওয়া যায়নি, পুকুরে বিয়া করা যায়নি, ফ্যামিলি ভিসা পাঠাইছে বিদেশ। তো আমি জিজ্ঞাসলাম যে ফ্যামিলি ভিসা যে দিলে এটা কিরকম বুঝছো? না বুঝার বাদ করলাম আমাকে একটু বুঝালে সব বুঝুন না নিও যে ফাস্ট ফুড কিনা আমার। তো
তা বলে পাসপোর্টের নাম্বারে দিলে বাপর নাম জায়গায় থাকবি বলে না এটা তো করলি এটা তো কি তৈব হোক কি তৈব বাপর নাম যদি বদলি যায় এ যুবক অকলবালা করি বুঝো তোমার বাপ আব্দুর রহিম এখন বললে না আমার বাপ আব্দুল করিম এখন তোমার বাপর পিতৃ পরিচয় তুমি চেঞ্জ করে দিলা তোমার লাগি জান্নাত হারাম দূরে হোক নাউজুবিল্লাহ এগুলো আমরা সমাজে চলেননি না চলেন না চলে দুলাভাই রে বাপ বানাইছে মানে দুলাভাই লন্ডন গেছে তো অসুবিধা কি আপন দুলাভাই আচ্ছা দুলাভাই রে যদি বাপ ডাকি লিল তার মারে রাখলো কোন দূরে হোক নাউজুবিল্লাহ কত নিচে নামছিল খেয়াল লাগে আসেনি না নাইলা আল্লাহ বুঝার তৌফিক দিতা হোক আমিন পবিত্র খানি খাইতা জান্নাত যাইতে হইলে হুঁশিয়ার সাবধান আল্লাহ হেফাজত করতাম আমরা সমাজটারে হোক আমিন আমিন হোক আমিন আর লম্বা করাও না আল্লাহ সকলকে বুঝার তৌফিক তা আজকে যে ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিল একটা হারাম পয়সা দিন না সব হালাল পয়সা দিন দিনই আপনারা হোক হ্যাঁ ইনো ইসালে সব ইনো যত দোয়া দুরুদ দান সৎকার টিকি রাস্তা তসবি তালিল কর্ম আমরার মধ্যে হলে সব পাইবানি না হতে না পাইবা 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 সৎকার করলেও তারা রুহ গিয়া সবটাকে ফুসি যাব ফিরিস্তা শুদ্ধ করে আদি এসে পড়ে সুবহানাল্লাহ দান করলে ইস্তেগফার করলে এগুলো তারা পাইবা পাইবা তিনি হারাম পয়সা দিলে পাইবানি হালাল পয়সা কিদার পয়সাই তো আরো দিলে হোক কিদার পয়সা হালাল পয়সা মসজিদ বানাইবা হালাল পয়সা দি জায়নামাজ কিনবা হালাল পয়সা দি মসজিদের টাইজ কিনবা হালাল পয়সা দি আর নাইলে টাইজ দিবা আরাম পয়সা দি সেইটা দিবা প্রত্যেকটা সিজদা মকরি তাহরিম হইব জুরে হোক না হালাল হালাল সব হালাল কুল্লু হালাল সৌদি আরব যে খেজুরের তো লইয়া বয়স আপনি তো আপনি টেস্ট করা হইব কুল্লু হালাল উনি খাইতে তা সব হালাল আর যদি কুল্লু হালাল হয় না শেষ একটা হইতে হারাম কুল্লু হালাল আমাদের দেশে দেখুন যান কিছু গাট্টা গুট্টা একটু অবস্থা ভালো মস্তান প্রকৃতি তো 10 টাকার বাদাম দে এগুলো বান্ধের বাদাম আর ইবাদি একটা একটা করে খায় বান্ধে হিগু মানে 100 টাকার খাইয়েও ভালো লাগবে হয় বাবা আমার 100 টাকার বাদাম আপনি তো খাইলি দাম পোল্ট্রি হয় বা তিস্তা বেশি দেখ তাড়াতাড়ি আর ইবাদি খাই বেচা আসেনি না ইলা জালি মহল আসেনি না নাই এগুলাতে খাইলে কোন হালাল না হারাম আরাম বুঝা ঠিক করে ছোট বাচ্চা নকল আসেন দেখছি কি সুন্দর সুন্দর গোলা বাঙ্গিলার হারাম হইতে হইতে আর ইবাই দিতে কিতা খা জানেননি স্প্রাইট কিতাও যে পাওয়ার খা স্পিড খা টাইগার খা আর ইবাই দিয়ে হারাম হইয়া হইয়া গোলা বাঙ্গিলা হ্যাঁ গোলা বাঙ্গিলার বুঝা খাই ওইটা বুঝা খাই আল্লাহ বুঝার তৌফিক দিতে আমল করার তৌফিক দিতে সকলে হোক আমিন আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো আমরা হালালের উপরে রাখো হোক আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ চৈতন্যনি করতে বছর মাশাআল্লাহ দেখি চাই যে লোকা খাতা কলম লোকা বিসমিল্লাহ হইয়া দেখি চাই এখন খাতা কলম লোকা দেখি ফয়লে একজন ভাই হোক যাই পুস্টার যে দিবা পুস্টার থেকে শুরু করি আমরা বিসমিল্লাহ হইয়া কেশিয়ার সাহেব মাশাআল্লাহ কেশিয়ার সাহেব হল জাহাঙ্গীর যাবেন অবস্থা বলা নি ব্যবসা ফারবানি সামনের বছর দিতে হবে ফারবা দিলে জাহাঙ্গীর ভাই পুস্টার তাকি যাক নাকি দা আলহামদুলিল্লাহ এটা তকবির জুড়ে দিবা আল্লাহর আরশে আজিম দিত ওবা আপনারা শীতপাত খান খানি এরা বার্তা আছে আপনার বই নাই না তারা সমস্যা তা করবো মানে খবর ধরা থাকলে বই না যায় ই আরো বিপদ হলাই যদি বালা থাকে খবরতে বই যাও শীত খাই না ঠান্ডা লাগবে ডাক্তারও দেখতে রমজান মাসের তেরাবি ওইটা আবার সুরা তেরাবিও ফোরতা পারবেন তবে কত হইলো ধীরে ধীরে ফোরতা আস্তে আস্তে যাতে বোঝা যেত হরফ গুলা এবং খতম তেরাবিও ফোরকার সুরা তেরাবি একই তো সুরাই গুন কোন জরুরি অংশ নেই হ্যাঁ হাসানাই নেই হোক এটাও তেরাবি আমরা এমনি নাম পালাচ্ছি কি সুরা তেরাবি আর কত সকলেই তো মুখস্থ পড়া লাগে লাগেনি না লাগে লাগে তো 20-25 মিনিট লাগুক আর 2 লাগুক তাই বুঝা পড়ুন যান যে আমার অক্ষর গুলা উচ্চারণ করনি কথাটা বুঝুন অক্ষর হরফর হক আছে আদায় করি ফোরটা এগুলো যত সময় লাগে দেখছেন নাকি মদিনা শরীফ মক্কা শরীফ কত সময় লাগে ইয়া তারা তারা ভিন্ন বছর
ঠিক না দেখো জি কত সময়। আর আমরা বাংলাদেশের সময় নাই, বাঙালি তোর ওলা সমস্যা সেনে এবার কি আবিচারে তাড়া দে 20 মিনিটে 20 টাকা তুই দিত ও আর বাদে যায় কি বাজারে গিয়া কাফলা খেলাত লাগি যায়, তে লাগি যায় মিনি ফুটবল খেলা, তে লাগি যায় জুয়া খেলা, তে তাস খেলা, কতগুলো লাগি যায় ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, ঠিক কিনা না? রমজান মাস খেলাধুলার মাস নি, খেলাধুলার মাস না। বাদে বাড়িতে গিয়ে নাকে মুখে চারটা খায়, খাইয়া কের ভরতো নাক ডাকিয়ে দেখবো কত লোক কাল ছাপ, ঠিক কিনা না? হাবিব সাহেব রে সময় দেন যান, একটু সময় দেওয়া যদি তারাবির নামাজ পড়েন তাইলে এটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হইব, নাইলে সব নামাজের দোলা হইয়া ফিরিস তাহলে মুখ ওইটা মারি মাইয়া যাইবা, হইবা তোমার নামাজ হইয়া তুমি দাও, ইটা নামাজের আল্লাহর কোনো দরকার দরকার নাই, দরকার নাই। এখন ফুস্টার গেল আর কি, মাইক নি, মাইক খেয়ে দিছ, মাইক ফোকা খেয়ে দিছ, জনাব ফয়সল খান সাহেব মাইক দিছেন, ফোকা মার খাবা, ঠিক আছে কিতা চলবে নি না কিতা বন্ধ নাই, 1 বছর লাগবে। ফয়সল খান সাহেব নাই নি, তাহলে কইলে বাড়িতেই ফোন করি, ওকে ইমামের মোবাইল খুলে আছে, জাহাঙ্গীর সাহেবের খোলা আছে, ওকা চলবে কইলে তো চলতো, ডাক্তারের প্রেসক্রিপশন বসে বসে খালি তুলতাম না, তাই যেদিন ফাটতা না রে এইবার আমি ইতাম না, একজন দেখিলেন কতই গেল, ঠিক না নি হোকা অবস্থা যদি থাকে আর খালি বারবার খালি হোকা, তাই দেখি এবার মাইক খেয়ে দিবা, মাইকের খরচ কত যায়? 13,000 13,000 দিল তো যাই আসেন নি লেখার জন্য মাইকের খরচ দিতা আগামী জলসার দেখি খুশি হইয়া হোক, আগামী জলসার মাইকের খরচ সাহস করে হোক, মাইকের খরচ সে দিবা। আগে কিতা ফয়সল খান দিয়ে কইলা দিছে, ফয়সল খান নাই নি কেউ টান বাড়ির কেউ ফয়সল খান সব লোক খাতিরতি নাই নিবা, ফোন একটা দিন না বলে সামনের বছর আপনি দিবানি ওতে দিলাই লাতাই শেষ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। ফোকাসাই দি কোন ভাই মাইক দিবা সামনের জলসা, মাইকের খরচ সাহস করে হোক, মাইকের খরচ ইয়া আল্লাহ কেউ লড়েন না দেখি দনি হল নাই মনে হোক কমাইতেছ, গরিব হল হইতেছ, যাই হোক গরিব হল দিয়ে আল্লাহ বেশ বড়বা, আমিন হোক আমিন হোক। ফোকাসাই দেখি মাইকের খরচটা খেয়ে দিবা নাই নি কেউ, এগুলো তো খালি যাইবার কথা না, ঠিক না? মাইক 13,000 যাইব, সাহস করে হোকা মুর্দাগুলোর রুহার মাগফিরাত লাগি নিয়ত করি হোকা 13,000 টাকা কোন ভাই দিবা হোকা 13,000। লন্ডনে হল এখন মজা গেছে ফোন দিন না কেন দেওয়া মাইক দেও সব হ্যান্ডেল দেও তো শেষ, লন্ডন অন থেকে লন্ডন মন করা যায় না নি হোকা, খালি টিভি একটা দিলেও যায় না, যায় না অত সহজ এর বাদে যোগাযোগ করা যায় না হোক আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা অন্যটা করি মজলিসপুর পীরবাড়ি নিবাসী জয়নাল মিয়া সাহেব লন্ডন তখন তাই মাইক দিবা লেখকা চিনছেন নি আপনারা? জয়নাল মিয়া নি না জয়নাল আবেদিন? জয়নাল আবেদিন কই ও তাইনি ও লন্ডনে লাগে মজলিসপুর নিবাড়ি পীরবাড়ি, মজলিসপুর পীরবাড়ি নিবাড়ি জনাব জয়নাল আবেদিন সাহেব লন্ডন তখন তাই আগামী জলসার মাইকর খরচ দিবা, তকবীর দোকান লন্ডন যাইতো কি নারে তুমি জনাব লন্ডনী জয়নাল আবেদিন সাহেব, জনাব লন্ডনী জয়নাল আবেদিন সাহেব আগামী জলসার মাইকর খরচ দিবা হোকা মারহাবা। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার উসিলা জিন্দা মুর্দা तमाम রে মাফ ফরমাও, নেক মকসুদ পূরণ করে দাও, হায়াত বরকত দাও, ইজ্জত সম্মান বাড়াই দাও, আমিন আমিন। মাশাআল্লাহ। তাহলে আমরা বড় একটা ভাই নিলাম, এখন হইল ভেন্ডেল, এবার ভেন্ডেল কে দিছ? শাহেদ মিয়া কইয়া দিছ। শাহেদ মিয়া কে দিবা না নিবার তাই সামনের বছর শাহেদ মিয়া সাহেব কই? শাহেদ মিয়া সাহেব হোগা প্যান্ডেল আপনার উপরে আমরা তুইয়া যাইয়ার কি বলাইয়া
এক ভাই লন্ডন তো ভালো, কয়জন লন্ডন যেতে গেল? নতুন তো যাই বাস্তাতে পুরা নেই বলে গত বছর দিলে এইবার দিবা, সামনের বছরও দিন না, চলতে থাকে না। যেদিন বার্তা নাই আরো জনে দিব নে বুঝাই আসা নাই নি হোক হোকা সাহেব মেয়েরা ফোন দিন না একটা বলে ফ্যান্ডেল আপনার উপরে শাহেদ খান নি না কিতা নাম শাহেদ মিয়া, শাহেদ মিয়া তকবির একটা দোকা দূরে নারে তকবির, জনাব শাহেদ মিয়া সাহেব, জনাব শাহেদ মিয়া সাহেব। তাই গত বছর ওই ট্রেনের আগের বছরও দিছে, সামনের বছর দিতাম না। চলো প্যান্ডেল ওকে মার হাবা মার্শাল তার মাথা এখন জানে আমরা বলে আকবাই সামনে দিব আরো বোত্তা রয়েছে চাউল দেও এক বস্তা খেয়ে দিবা সিডনি তাড়াতাড়ি হোক টেকা দিলেই লইব, চাউল দেখলে লাগতো না, টেকা কত দেওয়া লাগে? ও এমনি কিনি লিবা? আচ্ছা যাই না, আমরা লইও সিস্টেমে যেমন সব টেকা দিলেন চাউলের, চাউল তো দিন না টেকা দিলেন, ই এমনিও এক বস্তা চাউল 3000 টাকা বা 4000 দিলেন শেষ, ই এক সিস্টেম আছে। এটা যাই হোক, আপনারা খোকা দেয় দিকে 10,000 5,000 1,000 দিলাইবা প্যান্ডেল নারে তুমি জনাব সাহেব মিয়া সাহেব আগামী 10,000 প্যান্ডেল দিবা হোকা মার হাবা মাশাআল্লাহ। তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার উসিলাই আল্লাহ জান মাল ইজ্জত সম্মান রে হেফাজত ফরমাও, খাস করি তান বেফানা মধ্যে গান করে মাফ করে দাও, তান যে ভাই বিদেশের জমিনে আছেন সহি সালামতে রাখো, কামাই রুজিত বরকত দিও হোক আমিন আমিন। মাশাআল্লাহ হোকা যাই দিকে এখন টাকা 5,000 10,000 আসেন নি হজন দাগে হোকা হইলে 1,000 হোকা যাই 1,000 টাকা দিবা একজন ভাই আত্মরুকা 1,000 হইলে কজন ও এক ভাই দিবা বাক্কা দূরে সব নাম কি দাদা? 2 জন তাহের সাহেব আর কে কামরান সাহেব চিনছেন নি দিও জন রে তাহের মিয়া কামরান মিয়া 2 জনের বাড়ি কই নগাঁও নি কাশকাও মজলিসপুর, তারা দিবা 1,000 করে 2,000 হোকা মারহাবা। জনাব তাহের মিয়া সাহেব, জনাব কামরান মিয়া সাহেব মাশাআল্লাহ। তো 2 জন ভাইলাম আর একজন ভাই এতটা কাছে দি আর 1,000 সে দিবা সাহস করে হোকা 1,000 জনাব মুমিন মিয়া সাহেব 1,000 টাকা দিলে হোকা মারহাবা মাশাআল্লাহ। 3,000 হইছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমাও। আর 1,000 খেয়ে দিবা সাহস করে হোকা 1,000 কম আছে লেখাও খা যারা লেখান দিন জানাবো 1 বছর টাইম আছে হোকা সেই দিকে 1,000 কোন ভাই দিবা 1,000 রুহুল আমিন সাহেব নগাঁও 2,000 টাকা দিলে হোকা মারহাবা। জনাব রুহুল আমিন সাহেব মাশাআল্লাহ 2,000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, সদা জিন্দা মুর্দারে মাফ ফরমাও, নেক মুসুন্দা আয়াত বরকত দাও আমিন আমিন। জনাব সালাম মিয়া সাহেব 1,000 টাকা দিলে হোক মারহাবা মাশাআল্লাহ। ও আর কুনার বাড়ি তাই 1,000 টাকা দিবা, এই ওই গিলো আমরা কত 6,000 আলহামদুলিল্লাহ। দেখি হোক আছে আর 1,000 খেয়ে দিবা 5,000। জনাব ওয়াদুদ খান সাহেব বাড়ি কই নগাঁও লন্ডন কেশিয়া মসজিদের কেজিয়ার সাহেব ওয়াদুদ খান সাহেব দিবা 5,000 টাকা, তকবির একটা দোকান বাড়িতে দিত নারে তুমি জনাব মসজিদের কেজিয়ার সাহেব জনাব ওয়াদুদ খান সাহেব 5,000 টাকা দিবা আল্লাহ তুমি কবুল ফরমাও, সৎকার উসিলা জিন্দা মুর্দারে মাফ ফরমাও, নেক মাকসুদ পূরণ করে দাও, হায়াত বরকত দাও, ইজ্জত সম্মান বাড়াই দাও আমিন আমিন। মাশাআল্লাহ বলা আরো 5,000 ভাইলে তো ভালো আছিল আপনি হোক দিকে আর কে দিবা 1,000 হোক। জনাব আব্দুল্লাহ সাহেব নগাঁও 2,000 টাকা দিলে হোক মারহাবা। জনাব আব্দুল্লাহ সাহেব মাশাআল্লাহ 13,000 গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল ফরমাও। ফাহিম আহমদ খাদিম সাহেব বাবার নাম লেখন যান খাদিমপুর 1,000 টাকা দিলে হোক মারহাবা নারে তুমি।
মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দাও, হোক আমিন আমিন। 14,000 হয়ে গেছে নাই আর মাখন মিয়া খাসকুফা 1000 খাস কুবার জনাব মাখন মিয়া সাহেব 1000 টাকা দিলে হোক মারহাবা। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার উসিলা জিন্দা মুর্দাকে মাফ করে দাও, হায়াত বরকত দাও, খামাই বরকত দাও, হোক আমিন আমিন। মাশাআল্লাহ 15,000 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর 5,000 হইলে 20,000 হয়ে যাবে, দেখি যাই খেয়ে দিবা। 5,000 হইলে 20,000, 20,000 হয়ে যায়, 15,000 হয়ে গেছে। খোকা যাই দিকে 1,000 হইলে হোক 1,000 হোক 1,000 2,000 লেখাই লোক। আর শীতর দিন তো সিন্নি খাইতে না নি ওনার, সিন্নি খাইতে বাড়ি দিতে হোক, তাড়াতাড়ি হোক 1,000 খেয়ে দিবা। ইনশাআল্লাহ 1000 দিন 1,000 মুরব্বী তাই না দিবে 1,000 এটা না ইয়ার কুনার সাকত মিয়া যাব, সাকত মিয়া নি জনাব সাকত মিয়া যাব ইয়ার কুনা 1,000 টাকা দিলে ওকে মারহাবা নারে তুমি। আল্লাহ তুমি রিপন মিয়া নগাঁও জানো আপনি जो खासकुफा इमाम साहब লেখা খাস কুবার ইমাম সাহেব 1,000 টাকা দিবা নারে তুমি। জনাব ইমাম সাহেব খাস কুবার যাবে মসজিদ যখন ইমাম সাহেব ওইও দিলে আপনারা দিলেন না, তাদের লিল্লা একটু বেশি দিন না। আগে মানছে ওইটা মোল্লার ঘরে লিল্লা দেয়, আর এই কথার ভিত্তি নেই, নেশা বলে দেন দেননি দেননি। রিপন মিয়া নগাঁও 1000 রিপন মিয়া সাহেব নগাঁও 1,000 দিলে ওকে মারহাবা। মাশাআল্লাহ 18,000 হয়ে গেছে, হোক আলহামদুলিল্লাহ 18,000 হয়ে গেছে। আর 2,000 হইলে 20,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই বই বলছে হোক কথাই ঠিক। নগাঁও নিবাসী জনাব হেলাল মিয়া পর্তুগাল নিবাসী তাই না? পর্তুগাল প্রবাসী জনাব হেলাল মিয়া হেলাল মিয়া সাহেব বাড়ি নগাঁও, তাই দিবা 10,000 টাকা নারে তুমি। পর্তুগাল প্রবাসী জনাব হেলাল মিয়া সাহেব 10,000 ওকে মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, সতরে জিন্দা মুর্দার দাও, দায়িত্ব বরকত দাও, কামাই রুজিক বরকত দাও, আমিন আমিন। মাশাআল্লাহ কত হইছে 28,000, 28,000 আচ্ছা 28,000 2,000 হইলে 30,000 হয়ে যাবে। ওইব ইনশাআল্লাহ। গরুর ঠেং এখন হয়ে গেছে, আর 2,000 গরুর ঠেং এখন হয়েছে, হোক আর 2,000 খেয়ে দিবা হইলে কার মাশাআল্লাহ 28,000 হয়ে গেছে, হোক তাই দিবা 1,000 হোক তো আগেই হোক। যার অবস্থা ভালো আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আর 2,000 সকাল হইলে 2,000 28,000 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ফারুক মিয়া সাহেব নগাঁও 1,000 টাকা দিলে হোক মারহাবা। আর আঙ্গুর মিয়া সাহেব 1,000 দিলে হোক মারহাবা। 1,000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, সৎকার উসিলা জিন্দা মুর্দারে মাফ ফরমাও, নেক মাকসুদ দায়িত্ব বরকত দাও, আমিন আমিন। মাশাআল্লাহ মজলিসপুরের জনাব শমশির মিয়া সাহেব কত 1,000 টাকা দিলে হোক মারহাবা। মাশাআল্লাহ ওই গিয়ে 31,000 আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল সদা জিন্দা মুর্দারে মাফ করে দাও, হোক আমিন আমিন। 31,000 হয়ে গেছে, আর 4,000 হইলে 35,000 হইল হইল কথা 31,000 হয়ে গেছে, আর 4,000 বাকি হোক সাহস করে হোক, আর মাত্র 4,000। নগাঁও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে 20,000 টাকা দিবা ধরে হোক মারহাবা নারে তুমি। নগাঁও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ জিন্দাবাদ। 20,000 টাকা ওই গেছে 48,000 টাকা আলহামদুলিল্লাহ। হোগা 50 হইতার সময় লাগছে নি, আর 2,000 মাত্র 50 হয়েছে ইনশাআল্লাহ। আর মাত্র 2,000 টাকা 50 হয়ে যাব। আধা খান গরু হইলি 50, আধা খান গরু 2 আর 2,000 নাম হইতা না একজন 1,000 নগদ ওকে মারহাবা। মজলিসপুর 500 টাকা রানামিয়া যা মজলিসপুর 500 টাকা হোক মারহাবা। আল্লাহ তুমি কবুল ফরমাও, সদা জিন্দা মুর্দারে মাফ ফরমাও, হোক আমিন আমিন। মাশাআল্লাহ 2,000 খেয়ে দিবা কইলে 2,000, আর রইছে 2,000 বাকি 50,000
2000 সরাসরি হোক ওই ইনশাল্লাহ সবে মিল্লা সবে শরীর থাকুন সবে শরীর থাকুন আর মুর্দা তো সবর আছে বালা সব শরীর আসুন নিবাই যখন হোক আর 2000 টাকা 48,000 গেছে আলহামদুলিল্লাহ আর 2000 হইলে 50,000 হোক যাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم اللهم صل على وعلى سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ফারহান নগাঁও টাইম দিবা 2000 টাকা দিলে হোক আমার হবা নারে তুমির জনাব ফারহান আহমদ সাহেব 2000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও সত্তরুল্লাহ জিন্দা মুর্দারে মাফ ফরমাও হায়াত বরকত দাও খামাই রুজিত বরকত দাও হোক আমিন আমিন সুজন মিয়া সাহেব কাশকুবা 500 হোক আমার হবা 30,500 টাকা হয়েছে আলহামদুলিল্লাহ হোক না 50,500 টাকা হয়েছে আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ 50,500 প্লাস হয়ে গেছে আজ তাই বাড়াবো না এখন আর খেয়ে দিবা হোক 55,000 যাই তাড়াতাড়ি হোক আর নাম প্রকাশে অনিচ্ছুক একজন 1,000 টাকা লেখা রাখুন যার নাম আবার অনিচ্ছুক করলে তো লিখতে পারতেন 1,000 হোক আমার হবা আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বরকত দাও হোক আমিন আমিন আর এ দিবা হোক যাই 51,500 গেছে হোকা কত হয়েছে 51,500 কত 500 চাচার নাম কি আব্দুল আসির ওয়ার কোনা আব্দুল আজিজ 500 টাকা হোক মারহাবা মাশাআল্লাহ 500 টাকা ওই গেছে 32,000 হোক আলহামদুলিল্লাহ সরি 52,000 আর ওই যে 3,000 55,000 3,000 খেয়ে দিবা হোক আর মাত্র 3,000 বাকি লেবু মিয়া যাম নগাঁও 1,000 দূরে হোক মারহাবা জনাব লেবু মিয়া সাহেব মাশাআল্লাহ 1,000 টাকা কাউসার মিয়া যাম নগাঁও 1,000 টাকা দূরে হোক মারহাবা 2,000 দূরে তো কি দুকা 2,000 টাকা হয়ে গেছে নারে তুমি জনাব কাউসার মিয়া সাহেব মাশাআল্লাহ 2,000 টাকা কত হইল না 56 গেছে 60 দেই 2 বার 4,000 লাগে 60 হইল কা আর মাত্র 4,000 হইল আর 4,000 বাকি 60,000 দেব কি ইনশাআল্লাহ আর মাত্র 4,000 ফয়জুল মিয়া যা 1,000 ওকে মারহাবা কোন গাও সব নগাঁও আল্লাহ তুমি কবুল ফরমাও আর খেয়ে দিবা 1,000 হইল আর 1,000 খেয়ে দিবা কইলে গো আখল আছে আপনার তাড়াতাড়ি কইলে আর 1,000 আর 1,000 3,000 লাগে জনাব বাবেল মিয়া যাবে 1,000 টাকা দিলে হোক মারহাবা মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও আর মাত্র 2,000 বাকি 60,000 হয়ে যাবে আর মাত্র 2,000 কইলো কাছে আর মাত্র 2,000 ওই দিব ইনশাআল্লাহ আর মাত্র 2,000 যদি যাবে দিবা আখটিলে অনেক চলতে থাকো আর 2,000 কে দিবা হোক ওদিও দিলে আর দিত না তাই দিলে হলো কথা কারণ আর 2,000 কে দিবা হোক 1,000 করে হইল কর আমরা সিডনি খাইতাম বা হইল আপনারা যারা দাঁড়াইলা 1,000 করে দিন না খালি সকলে তো তুই দিব 80,000 এরা বিআইভি মানুষ বইতে হবে শেয়ার দাও শেয়ার না হইলে বইতে নেই বসে
যে হোক 1000 করে হইল সকলে মিল্লা হইল করছো আর মাত্র 2000 ওই দিব ইনশাল্লাহ আজাদ মিয়া ওই জনাব আজাদ মিয়া সাহেব ওয়ের খুনা 1000 টাকা হোক মারহাবা আলহামদুলিল্লাহ ওই যে তো 1000 আর 1000 খেয়ে দিবা হইল 1000 মাশাআল্লাহ মাশাআল্লাহ তাড়াতাড়ি হোক 59 দিয়েছি কিতা না আফজল মিয়া সাহেব মজলিসপুর 1000 টাকা ধরে হোক মারহাবা জনাব আব্দুল মিয়া সাহেব মাশাআল্লাহ দেখলানি 60,000 দিতে এবার ধরে হোক আলহামদুলিল্লাহ 60,000 আল্লাহ কবুল করতে হোক আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম نحمده ونصلي على رسوله الكريم ولما تم من أمر صلى الله عليه وسلم شهرا على شلق المرية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استجاب بقول بنية من الطائفة النجارية ومكث بهم شهرا سقيما يعانون سقمه والشقوى ولما مر على الرجل 9 أشهر قمرية وأمنا للزمان ينجلي عنه الصدى حضرت أمه ليلة مولد آسية مريم رضي الله تعالى عنها في نسوة من العزيزة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم حامدا ساجدا كالبدر المنير نورا يتلألأ سنا صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عرشك كعبة مدينة فرشك كعبة مدينة كعبك كعبة مدينة جنة المأوى مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم बेजर मेरे दुरूद और सलाम बरगुजीदा नबी पर अपने मुदाम हजारों दुरूद और हजारों सलाम बरहे नबी ता बरोज क़याम बलगल उला बिकमाली कशफत तुजा बिजमाली हसनत जमीउ ख़िसाली सल्लु अलैहि وآله أستغفر العظيم وأتوب إليه أستغفر العظيم وأتوب إليه أستغفر العظيم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم দেশ বিদেশি সহযোগিতায় প্রতি বছর কিছু লাগিত আছে দেশে বিদেশি বেমারি হলো আছেন আপনি হলেও আচ্ছা اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله আমরা মাফ করে দাও আমরা মেহেরবানি করে মাফ করো আমরা জিন্দা মুর্দা तमाम রে মাফ করো আল্লাহ আমরা রোজা হক আছে খাস করে तमाम রে ইয়া আল্লাহ এই মজলিসটাই কোন সাইল রে খালিয়াতি ফিরে জানি না কারণ তোর কোন আগুন দাও দাও করি প্রত্যেকের মনের আগুন নিভাই দিও আল্লাহ আমরা রে তুমি হেফাজত করো আমরা জানমাল ইজ্জত সম্মান রে তুমি হেফাজত করো আল্লাহ আমরা বংশধর আল্লাহ কারো মানুষের দরর সাইল বানাইও না ইয়া আল্লাহ আমরা তুমি হাসরো ইয়া আল্লাহ হাসরো ইয়া আল্লাহ ইরহামুর রাহিমিন অনেক মানুষে টাকা পয়সা দিয়েছেন দান সৎকার করছেন দেশ থেকে বিদেশ থেকে तमाम দান সৎকারে কবুল ফরমাও ইয়া আল্লাহ तमाम সৎকারে কবুল ফরমাও সৎকার উসিলা তারার মা বাপ দাদা দাদি নানা নানি খেয়ে সাকারি বাত্তীয় জন तमाम রে মাফ করে দিও ইয়া আল্লাহ এই গ্রামের অনেক মুরব্বী হল উপস্থিত নেতা হল আল্লাহ সকলকে আল্লাহ তুমি নেক জাযা দান করো জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাই দিও আল্লাহ আমরার মধ্যে গান আল্লাহ লাগি আমরা সদকায়ে জারি হিসেবে করো ইয়া আল্লাহ আমরা ইচ্ছা যখন দিছো নেককার সন্তান দান করো আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বেমারি হলো শিফা কুদরতি দাওয়াতি শিফা দান করে দিও যত বেমারি হলোর দরখাস্ত রয়েছে আল্লাহ তোমার কুদরতি দাওয়াতি সকল শিফা দিলে কামলা দান اللهم يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات اقضي حاجاتنا يا الله يا الله يا الله يا الله তোমার মায়ের বন্ধ করলে তালিবি করলে আলিম সাহেব হাত উঠাইছে আল্লাহ মুরব্বী সাহেব বললে হাত উঠাইছি নৌজওয়ান ভাই হল হাত উঠাইছি আমরা হাত তুলে খালি হাতে ফিরত আল্লাহ খালি হাতে ফিরত দিও না মৌলা ইয়া আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কামা তুহিব্বু সাল্লি আল্লাহ আমরা আওলাদ দি পরীক্ষা করি আমরা আওলাদ হলোর দিন দুনিয়ারে উজালা করে দিও আল্লাহ আমরা আওলাদ হলোর দিন দুনিয়ারে উজালা করে দিও আল্লাহ মাসলি হালানা হাল আওলাদিনা ইয়া করিম আল্লাহ আমরা বীর মুর্শিদ ফুতলি সামনে দরজাতে বুলন্দ তোমার ওলি রূহানি ফয়দি तमाम রে ফয়দি আপনি আল্লাহ সাজান সাজান 360 দরজাতে বুলন্দ ফরমাও तमाम আউলিয়া کرامর দরজাতে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ তোমার হাবিবের উসিলা আমরার দরে কবুল ফরমাও আহলে বাইতের উসিলা আমরার দরে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরার যারা মা বাপ জীবিত আছেন নেক হায়াত দরাজ করে দাও বেশি বেশি করে মা বাবার খিদমত করার তৌফিক দাও যারা কবরের বাসিন্দা হয়েছেন কবর গুলারে জান্নাতের টুকরা বানাই দাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ ইজল সাত তোমার বান্দা বান্দী হলে সদকা করছেন এবং করার নিয়ত করছেন সকলের এই সদকারে কবুল করো কিয়ামতের দিন নাজাতের উসিলা বানাই দিও নাজাতের উসিলা বানাই দিও আল্লাহ এই জলসার যত কিছু বাকি রয়েছে আপনার কুদরত থেকে ফিরাই দিন আল্লাহ সদস্য হলের মিল মোহাম্মদের সাথে একতাবদ্ধ হইয়া চলার থাকার বসার তৌফিক দান করে দিও আল্লাহ তুমি তৌফিক দান করে দিও আল্লাহুম্মা সাল্লি আলা وَفَضَ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ بِفَضْلِ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ يا الله এক ভাই বড় উমদা খানি হয়েছে আল্লাহ তোমার বান্দার নেক মাকসুদ পূরণ করে দাও আল্লাহ জিরাত মা বাপ জিন্দা মুর্দা আওয়াতে মাফ করে দিও আল্লাহ তোমার বান্দা মুশকিলাত আসান করে দিও আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া ফাদ আমরি ইল্লাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আল্লাহ অনেক দোয়া চাইছি তোমার হাওলা আল্লাহ তুমি দানদার মাওলা তার দরে কবুল করো ইয়া
وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.